আচ্ছা, আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে, আমি একটু আগে থেকে রিক্যাপ করি জিনিসগুলা, তাইলে আমাদের মোটামুটি কভার হয়ে যাবে। আমরা হচ্ছে অ্যারে শিখে আসছি আগের ক্লাসগুলোতে। যে কোনো একটা ডাটা টাইপ হবে, এরপর হচ্ছে এই অ্যারেটার নাম দিব আমরা কোনো একটা, এরপর অ্যারেটার আমরা সাইজ দিব। এই যে ইন্টিজার অ্যারে 5 সাইজের একটা অ্যারে এরকম হইতে পারে আমাদের। 0 1 2 3 4 এই ইন্ডেক্স গুলো আছে, তো এগুলা যে কোনো ভ্যালু বসতে পারে। তো এরকম ইন্টিজারের মতো যে কোনো ডাটা টাইপেরই অ্যারে আমরা ডিক্লেয়ার করতে পারি। সেম সেম ভাবে আমাদের ডিক্লেয়ার করতে হয় অ্যারেগুলা। ডাটা টাইপ ডাটা টাইপ হবে ফার্স্টে, অ্যারেটার নাম হবে, সাইজ হবে। ডাটা টাইপ, অ্যারের নাম, সাইজ, এরকম আর কি। তো আমাদের ক্যারেক্টার অ্যারে নিয়ে যখন আমরা কাজ করি, সেটাকে বলা হয় হচ্ছে স্ট্রিং। ক্যারেক্টার অ্যারে হচ্ছে স্পেসিফিক্যালি স্ট্রিং। ক্যারেক্টার অ্যারে, এই ক্যারেক্টার অ্যারে আলাদা করে কেন স্ট্রিং বলা হয়? আমরা চাই আমরা যখন একটা ক্যারেক্টার অ্যারে নিয়ে কাজ করতেছি, আমরা পুরো ক্যারেক্টার অ্যারেটাকে একটা অবজেক্ট হিসেবে আমরা ওটাকে নিয়ে কাজ করব। তো ওটা কিভাবে করা যায় আমরা দেখতে পারি। কোন একটা ইন্টিজার অ্যারে আমরা ডিক্লেয়ারের টাইমে এভাবে আমরা ভ্যালুগুলো দিয়ে দিতে পারতাম। অ্যারের int a5 ইকুয়াল টু হচ্ছে 34015। তো ক্যারেক্টার অ্যারের ক্ষেত্রেও এভাবে আমরা ভ্যালুগুলো দিয়ে দিছি এখানে সি এফ জে সি কে, এরকম বিভিন্ন ক্যারেক্টার আমার অ্যারেতে আমি দিয়ে দিছি। কিন্তু আমরা চাই আমাদের প্রোগ্রামিং এর সুবিধার্থে আমরা এই ক্যারেক্টার অ্যারের এক একটা এলিমেন্ট আলাদা করে চিন্তা না করে পুরোটাকে একটা অবজেক্ট হিসেবে চিন্তা করব আমরা। তো ওই কারণে এই ক্যারেক্টার অ্যারে বা স্ট্রিং এর কিছু ফাংশনালিটি আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যাড করা আছে। ওটা দিলে কি হয়, আমরা এই যে ক্যারেক্টারের জন্য আমরা সিঙ্গেল কোট ইউজ করি, আমরা ডাবল কোটের মধ্যে এক একটা স্ট্রিং রাখতে পারবো। ডাবল কোট দিয়ে আমরা স্ট্রিং মিন করি। তো ধরো অ্যাপল, এটা হচ্ছে একটা স্ট্রিং মিন করবে। এই যে ডাবল কোটের মধ্যে আছে অ্যাপল লেখাটা, তো এই জিনিসটা হচ্ছে একটা স্ট্রিং। এটা একটা ক্যারেক্টার অ্যারে, ঠিক আছে, কিন্তু এই ক্যারেক্টার অ্যারেটার 0তম ইন্ডেক্সে এ আছে, 1তম ইন্ডেক্সে পি, 2তম ইন্ডেক্সে পি, 3তম ইন্ডেক্সে হচ্ছে এল, 4তম ইন্ডেক্সে ই আছে। তো দেখো আমরা আলাদা আলাদা করে ক্যারেক্টার না লিখে, যে আলাদা আলাদা করে ফার্স্টে এ লেখে, পরে পি লেখে, পরে পি লেখে, পরে এল লিখে, পরে ই লিখে, এভাবে আলাদা আলাদা করে না লিখে আমরা একটা অবজেক্ট আকারে অ্যাপল লেখাটাকে লিখে ফেলতে পারতেছি। এই জিনিসটাই হচ্ছে আমাদের স্ট্রিং ইউজ করার সুবিধা। তো স্ট্রিং ইউজ করে আমরা একটা অবজেক্ট হিসেবে এটাকে লিখতে পারি। তো এই জিনিসটা যে আমরা ডিক্লেয়ার করছিলাম, এটা আমরা করতে পারি হচ্ছে ক্যারেক্টার C5 এ, আচ্ছা, এটা তো আমরা স্ট্রিং হিসেবে ডিক্লেয়ার করব। তো ডাবল কোটের মধ্যে আমরা দিব হচ্ছে CFJCK, এই ডাবল কোটটা শেষ। এভাবে যদি আমরা দেই, তাহলে 0তম ইন্ডেক্সে সি, 1তম ইন্ডেক্সে এফ, 2 3 4, এইভাবে হচ্ছে এই ক্যারেক্টারগুলো অ্যাসাইন হয়ে যাবে। তো এই জিনিসটাকে আমরা একটা স্ট্রিং বলতেছি এখন। তো ক্যারেক্টার অ্যারেই আমরা ইউজ করতেছি, কিন্তু আমরা এক্সট্রা কিছু ফাংশনালিটি পাইতেছি ক্যারেক্টার অ্যারের ক্ষেত্রে, যেই কারণে সেটাকে আমরা স্ট্রিং বলতেছি। তো আমরা এভাবে একটা ক্যারেক্টার অ্যারে বা স্ট্রিংকে ডিক্লেয়ার করতে পারি, এবং আমরা ক্যারেক্টার অ্যারে অথবা স্ট্রিং ইনপুটও নিতে পারি, আউটপুটও করতে পারি। সেগুলো কিভাবে করব সেগুলো আমরা আজকেই দেখব। তো এই জিনিসটা আমরা বলছি যে একটা স্ট্রিং। তো স্ট্রিং এর ক্ষেত্রে আমরা, স্ট্রিং অথবা ক্যারেক্টার অ্যারের ক্ষেত্রে, মানে নর্মাল অ্যারের ক্ষেত্রে কি করতাম, আমরা অ্যারের এলিমেন্ট গুলো আউটপুট করার জন্য একটা লুপ চালাইতাম। এরকম একটা লুপ, ইকুয়াল টু 0, i লেস দেন n, i প্লাস প্লাস, প্রত্যেকটা এলিমেন্ট প্রিন্ট করার জন্য আমরা একটা করে প্রিন্টএফ রাখতাম। %t, পরে হচ্ছে অ্যারে i। এভাবে হচ্ছে আমরা এই অ্যারেটার এআরআর অ্যারেটার সবগুলো এলিমেন্ট একটা একটা করে প্রিন্ট করতাম। কিন্তু ক্যারেক্টার অ্যারের ক্ষেত্রে যেহেতু একটা অবজেক্ট হিসেবে কনসিডার করতেছি আমরা, আমরা পুরা ক্যারেক্টার অ্যারেটা একবারে প্রিন্ট করে ফেলতে পারি। তো ওইখানে কি হবে, ওইখানে আমরা একটা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করব।
ক্যারেক্টারের জন্য আমরা ইউজ করতাম %c ফরম্যাট স্পেসিফায়ারটা, স্ট্রিং এর ক্ষেত্রে ইউজ করব আমরা %s এই ফরম্যাট স্পেসিফায়ারটা। তো খুবই সহজ, আমাদের এই যে ক্যারেক্টার অ্যারে এখানে কি ছিল, ধরো সি আছে, এই ক্যারেক্টার অ্যারেটা আমরা প্রিন্ট করতে চাই, তাহলে প্রিন্টএফ এই যে %s দিব স্ট্রিং প্রিন্ট করার জন্য, নিউ লাইন দিলাম ধরো, এবং এখানে আমরা কি দেব, এখানে ওই ক্যারেক্টার অ্যারেটার নাম দিয়ে দিব। %s হচ্ছে স্ট্রিং প্রিন্ট করার জন্য, এবং এই সি হচ্ছে ওই ক্যারেক্টার অ্যারেটার নাম, তাহলে ওই সি এর সবগুলো এলিমেন্ট আমার প্রিন্ট হয়ে যাবে। তো এই জিনিসটা ডিরেক্টলি আমরা কোড করে দেখি, তাহলে বুঝতে ইজিয়ার হবে এটা। এইখানে আমরা সিতে কোড করব, আমরা একটা ক্যারেক্টার অ্যারে নাম সি, ধরো 5 সাইজের, এটা আমরা ধরো অ্যাপলই রাখি আপাতত। তো 5 সাইজের অ্যাপল নামের এই ক্যারেক্টার অ্যারেটা আমার আছে। আমরা আপাতত ইনপুট নিচ্ছি না, আমরা সামনে দেখবো যে ইনপুটও কিভাবে নিতে হয়। আমরা জাস্ট আপাতত আউটপুটটা দেখি। তো %s নিউ লাইন এবং সি, এটা করবো আমরা। দেখো অ্যাপলটা প্রিন্ট হয়ে গেছে। আমরা একটা একটা করে ক্যারেক্টার লুপ চালায় প্রিন্ট না করে এই %s ইউজ করে ডিরেক্টলি প্রিন্ট করে দিতে পারতেছি এই স্ট্রিংটা বা ক্যারেক্টার অ্যারেটা এরকম। তো এই জিনিসটা আমরা যেহেতু প্রিন্ট করতে পারতেছি, আমরা ইনপুটও নিতে পারবো। তো ইনপুট নেওয়াটাও আমরা দেখব। এর আগে একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের বুঝতে হবে। আচ্ছা, আমরা ইনপুট নেওয়াটা আপাতত দেখি। তো ইনপুটের জন্য আমরা স্ক্যানএফ ইউজ করি, স্ক্যানএফ, এরপরে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করি। তো এখানেও আমাদের এই %s ফরম্যাট স্পেসিফায়ারটা ইউজ করবো আমরা, এবং সি এর মধ্যে যদি আমরা ইনপুট নিতে চাই আমরা দিব $c। এখানে একটা জিনিস চেঞ্জ করা যায়, ওটাও আমরা দেখবো সামনে কি চেঞ্জ করা যায়, বাট এই জিনিসটাও কাজ করবে। তো আমরা চেষ্টা করি, আমরা হচ্ছে এখানে ইনপুট নেওয়ার চেষ্টা করি। ইনপুট নিব আমরা শুরুতে, এরপর আবার আউটপুট করব। এখানে তো আমরা ইনপুট নিলে ফার্স্ট ইনিশিয়ালাইজ করার দরকার নেই, এটা কেটে দিলাম, এবং আমি এটার সাইজ আপাতত দেখো 5 থেকে 6 করে দিলাম। 5 থেকে 6 কেন করতেছি এখনই বলবো আমি, কিন্তু আমরা আপাতত ইনপুটটা নেই %s %c। তো স্ক্যানএফ ফরম্যাট স্পেসিফায়ার স্ট্রিং এর জন্য %s এবং %c, c তে ইনপুট নিচ্ছি, এবার আবার আমরা প্রিন্ট করে দেব। তো আমরা ইনপুট দেই অ্যাপল, দেখো অ্যাপল আউটপুট আসছে। তো ইনপুট হচ্ছে এখানে ঠিকঠাক মতো এবং আউটপুটও হচ্ছে ঠিকঠাক মতো। তো এখানে আমাদের দুইটা জিনিস দেখতে হবে। দুইটা জিনিস হচ্ছে, ফার্স্ট জিনিস, আমরা যদি এখানে এম্পারস্যান্ডটা না দেই তাহলে ওটা ঠিকঠাক মতো কাজ করবে। তার মানে আমরা স্ক্যানএফ এর ক্ষেত্রে %s c শুধু এটা যদি দেই তাহলে আমার ইনপুট ঠিকঠাক হবে, এবং এরপর আমরা আউটপুট করলে যেটা ইনপুট দিয়েছিলাম সেটাই দেখতে পাবো। তো এটা ট্রাই করে দেখি আমরা। এখানে যে এম্পারস্যান্ডটা দিয়েছিলাম এটা আমি বাদ দিয়ে দিলাম। এখন ওই অ্যাপল ইনপুট হচ্ছে, আমরা দেখি কাজ করে কিনা। দেখো এখনো অ্যাপল আউটপুট আসছে, তার মানে আমরা স্ট্রিং ইনপুট নেওয়ার সময় এই %টা ইউজ করাও যায়, না করলেও সমস্যা হয় না, না করলেও ঠিকঠাক মতো ইনপুট হয়। তো এই জিনিসটা কেন হচ্ছে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। দেখো আমরা যখন কোন একটা ভ্যারিয়েবলে ইনপুট নিতেছি, ধরো ইন্টিজার a, এটা আমরা যখন ইনপুট নিতেছি তখন আমরা কি করি, %d $a এভাবে ইনপুট নিই। অ্যাম্পারস্যান্ডটা মিন করে এর যেই মেমোরিতে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা দিলে সেই অ্যাড্রেসে হচ্ছে আমাদের এই ইনপুটটা হয়। তো আমাদের স্ক্যানএফে এই যেই ভ্যারিয়েবল ইনপুট নিব তার মেমোরি অ্যাড্রেসটা দিতে হয়। তো আমরা যখন একটা স্ট্রিং
বা ক্যারেক্টার অ্যারে ইনপুট নিব সেটারও আমার মেমোরি অ্যাড্রেস দিতে হবে। তো আমার আছে হচ্ছে ক্যারেক্টার C6 এটা আছে। তো scanf %s আর এখানে হচ্ছে $c দিচ্ছি আমি যখন, তখন ও c তো হচ্ছে একটা অ্যারে তাই না, এখানে হচ্ছে 6টা ইন্ডেক্স আছে 0 1 2 3 4 5 6টা ইন্ডেক্স আছে। $c দিচ্ছি যখন, এটা কি করে, এটা হচ্ছে C0 যে ইন্ডেক্সটা সেটার মেমোরি অ্যাড্রেসটা এখানে পাস করে, একদম শুরুর মেমোরি অ্যাড্রেসটা। তো কনসিকিউটিভলি থাকবে, পাশাপাশি থাকবে। তো C0 যে মেমোরি অ্যাড্রেসটা সেই মেমোরি অ্যাড্রেসটা আমার এখানে দিয়ে দেয় $c দিলে। এবং আমি নর্মালি যদি C লিখি কোথাও, এই অ্যারেটার নামটা লিখি, এই জিনিসটাও অ্যাকচুয়ালি এই C0 কে রেফারেন্স করে, এই মেমোরি অ্যাড্রেসটাকেই রেফারেন্স করে। তো শুধু C দেওয়াও সেম জিনিস এখানে %s, শুধু C যখন আমি দিচ্ছি এই সিটাও এই মেমোরি অ্যাড্রেসটাকেই রেফারেন্স করে। তাই এখানে $c দেওয়া এবং C দেওয়া একই জিনিস। কিন্তু যখন ইন্টিজার a আমরা ইউজ করতেছি, $a দিলে এর মেমোরি অ্যাড্রেসটা আমার রেফারেন্স করতেছে, কিন্তু শুধু a দিলে এর ভিতরে যে ভ্যালুটা আছে সেটা মিন করতেছে। তাই ওইখানে আমরা $& ছাড়া scanf করতে পারতাম না। কিন্তু এখানে এই স্ট্রিং এর নামটা ওর হচ্ছে শুরুর ইন্ডেক্সটার মেমোরির লোকেশনটাকে রেফারেন্স করে, সেজন্য এখানে আমার $& ছাড়া দিলেও হয়, $& ছাড়াও আমরা ইনপুট নিতে পারি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা হচ্ছে নর্মালি স্ট্রিং ইনপুট নেওয়ার ক্ষেত্রে $টা ইউজ করি না। তো এই জিনিসটা কেন করি না এটা আমাদের বুঝতে হবে। তো আমরা কি বুঝতে পারছি এটা সবাই? হ্যাঁ, বা একটা কোশ্চেন স্ট্রিং ছিল। যে ডাটা টাইপ আছে না, এটা কি C++ এর জন্য? হ্যাঁ, ওটা C++, ওটা C তে নাই। C এর ক্ষেত্রে আমাদের হ্যাঁ, ক্যারেক্টার অ্যারে ইউজ করতে হবে। হ্যাঁ বলো। আচ্ছা হ্যাঁ, একটু কোডটাতে গেলে ভালো হয়। ওটাতে হ্যাঁ, জি। না, সরি, ওই কি বলে, ওকে ওকে যেখানে ওকে, হচ্ছে আপনি কি হ্যাঁ করতেছেন বলো। না। আচ্ছা, এইখানে যদি ভাই শুধুমাত্র এই জিরোর যে অ্যাড্রেসটা আছে সেটাকে যদি পাস করে, এখানে যদি শুধুমাত্র ডাটা রাখে, তাহলে 1 2 3 4 5 এইখানে কি রাখবে? ডাটা না, থাকবে না? ও তো বুঝতেছে যে এই ইন্ডেক্স থেকে শুরু করে ওর ভ্যালুগুলো ইনপুট নিতে হবে। তো ও হচ্ছে এ এখানে ইনপুট নেবে, পি এখানে নেবে, পি এখানে নেবে, ও এই সিরিয়ালে যাবে, বুঝছো? মানে তুমি শুরুর অ্যাড্রেসটা শুধু ওকে দিয়ে দিবা, ও তখন থেকে বুঝে বুঝে ওইখান থেকে শুরু করে সিরিয়াল ওয়াইজ ইনপুটটা নিবে। আচ্ছা, এটা তো শুধুমাত্র স্ট্রিং এর ক্ষেত্রে, মানে যখন আমি হ্যাঁ %s ইউজ করবো তখনই ও হুম, অটোমেটিক জিরো থেকে একদম লাস্ট পর্যন্ত ইনপুট নেবে। হ্যাঁ ঠিক, বুঝতে পারছি। ঠিক আছে। এবং বাকিরা আমাকে বলো কারো কোনো কনফিউশন আছে কিনা। আচ্ছা, এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তো এখন থেকে আমরা স্ট্রিং যখন ইনপুট নিব, আমরা $টা ছাড়া ইনপুট নেব, $টা ইউজ করব না, কারণ ইউজুয়ালি এটাই করে সবাই। তো এখন আরেকটা জিনিস আমরা চেষ্টা করি। দেখো, অ্যাপল অ্যাপল হচ্ছে এর লেন্থ হচ্ছে 1 2 3 4 5, এটা হচ্ছে 5 লেন্থের। তো আমরা এই ক্যারেক্টার অ্যারেটার সাইজ আরো বাড়ায় দেই, দেখি কি হয়। আমরা এখানে ধরো 16 দিলাম ক্যারেক্টার অ্যারেটার সাইজ, মানে স্ট্রিং এর সাইজ 16। তাহলে ও ইনপুট নেবে এই ক্যারেক্টার অ্যারেতে, এরপর আউটপুট করবে। তাহলে আমরা দেখি ইনপুট অ্যাপল দিলে এটা তো 16 সাইজের না, এটা তো 5 সাইজের জাস্ট। তো ইনপুট যদি এটা দিই তাহলে আউটপুট কি এটাই আসে নাকি 16 সাইজের আসে নাকি কি আসে, এটা আমরা দেখি। আউটপুট দেখো অ্যাপলই আসতেছে, আউটপুটে এক্সট্রা কিছু আসতেছে না। ইনপুটে তুমি যতটুকু দিছো ততটুকু আউটপুটে আসতেছে। তো ইনপুট যা দিছো আউটপুটে সেই অ্যাপলই আসতেছে। তাইলে ও বুঝতেছে কিভাবে যে আমার স্ট্রিংটা অ্যাকচুয়ালি কতটুকু।
সেটার জন্য আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটাকে আমরা বলতেছি নাল ক্যারেক্টার। নাল ক্যারেক্টারটা হচ্ছে স্ট্রিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে \0 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এই \0 দুইটা দেখতে পারতেছি আমরা, এই দুইটা মিলে হচ্ছে একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে। এক মিনিট, এই দুইটা জিনিস দিয়ে একটা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করে, তো এটা হচ্ছে একটা ক্যারেক্টার। তো সিঙ্গেল কোটের মধ্যে আমরা এটাকে লিখতে পারি, এটাকে বলা হচ্ছে নাল ক্যারেক্টার। তো তুমি যখন অ্যাপলটা ইনপুট দিতেছো, ওই সি এর ভিতরে তো এটার ইনপুটটা হচ্ছে, তো সি এর ইন্ডেক্স গুলো হচ্ছে 0 1 2 3, এভাবে এভাবে হচ্ছে ইন্ডেক্স গুলা 16 সাইজের হলে 15 পর্যন্ত ইন্ডেক্স আছে। তো 0 ইন্ডেক্স এ নিবে, ই নিবে, পি নিবে, এল নিবে, ই নিবে, এবং ও দেখতেছে যে ইনপুটটা শেষ, আর কিছু নাই। এরপর সি ল্যাঙ্গুয়েজ কি করে, এই লাস্টে এখানে যতটুকু পর্যন্ত ইনপুট হয়েছে, এরপরে ও একটা নাল ক্যারেক্টার বসায় দেয়। এখানে পর্যন্ত ইনপুট হয়েছে, এরপর ও হচ্ছে একটা এই যে নাল ক্যারেক্টার বসায় দিচ্ছে। তো নাল ক্যারেক্টারটা দেখে সি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে যে এর আগ পর্যন্ত আমার স্ট্রিংটা আছে। তো অ্যাপলটা যে এর আগ পর্যন্ত আছে, এই নাল ক্যারেক্টারটা দেখেই ও বুঝতে পারে। তো ওকে যখন তুমি প্রিন্ট করতে দিতেছো আবার %s দিয়ে, তখন ও লেফট থেকে রাইট পর্যন্ত প্রিন্ট করতে থাকে। যখন ও নাল ক্যারেক্টার পায়, ও বুঝে যায় যে আমার স্ট্রিংটা শেষ, তাহলে ও আর কিছু প্রিন্ট করে না। তো এই জায়গা পর্যন্ত আমাদের শেষ। তো এই কারণে নাল ক্যারেক্টারটা খুবই ইম্পর্টেন্ট। নাল ক্যারেক্টারটা দিয়ে বোঝা যায় আমার স্ট্রিংটা কোথায় শেষ হইতেছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে ইন্টার দিলে কি অটোমেটিক নাল ক্যারেক্টার পেয়ে যায়? এন্টার দিলে ইনপুট নেওয়ার অটোমেটিক নাল ক্যারেক্টার পায় না। scanf যে ফাংশনটা, এটার কাজটা আমি তোমাদের বলি। scanf %c, scanf স্পেস অথবা নিউ লাইন পাওয়ার আগ পর্যন্ত ইনপুট নেয়। স্পেস অর নিউ লাইন পাওয়ার আগ পর্যন্ত ইনপুট নিচ্ছে। তো স্পেস অথবা নিউ লাইন যখন পায়, তখন ও হচ্ছে ওই ক্যারেক্টার অ্যারেতে নাল ক্যারেক্টারটা বসায় দেয়। এটা হচ্ছে scanf এর বৈশিষ্ট্য। তো আমরা এই জিনিসটা এখানেও দেখতে পারি। ধরো আমরা ইনপুটে অ্যাপলের পরে অন্য কিছু দিই, অ্যাপল দিয়ে একটা স্পেস দিয়ে আমি ব্যানানা দিলাম, তাহলে দেখো অ্যাপলের পরে একটা স্পেস আছে। scanf যখন স্পেসটা পাবে, ও বুঝবে আমার একটা স্ট্রিং ইনপুট নেওয়ার কথা ছিল, আমার স্ট্রিংটা ইনপুট নেওয়ার শেষ, তো ওর পরে আর কিছু ইনপুট নেবে না। এই জিনিসটাও সিতে রেখে দিবে, অ্যাপলটাই রেখে দিবে, ব্যানানাটাকে আর নিবে না। আমরা রান করে দেখি, দেখবা যে এই সি থেকে আউটপুট আসতেছে শুধু অ্যাপল। এই যে দেখো, শুধু অ্যাপল আউটপুট আসতেছে, ব্যানানাটা আর আউটপুট আসে নাই। ব্যানানাটা যদি আমরা একটা নিউ লাইনের পরে রাখি, তাইলেও সেম ভাবে কাজ করবে। স্পেসটা না দিয়ে আমরা একটা নিউ লাইন দিলাম, নিউ লাইনটা দিয়ে পরের লাইনে ব্যানানাটা লিখলাম, এখনো দেখবা সেম। এই যে এখনো অ্যাপলটা আউটপুট হয়েছে শুধু, এই ব্যানানাটা আউটপুট হয়নি। তো এই scanf হচ্ছে স্পেস অথবা নিউ লাইন পাওয়ার আগ পর্যন্ত ইনপুট নিবে, এরপর হচ্ছে ও একটা সুন্দর করে নাল ক্যারেক্টার বসায় দেবে, তো বুঝে যাবে এতটুকু পর্যন্ত আমার ইনপুটটা হয়েছে। এই জিনিসটা আমরা আরো কয়েকটা এক্সাম্পল নিয়ে দেখি। আমরা কিন্তু এখানে এই স্ট্রিং এ এই যে আমার ক্যারেক্টার অ্যারে আছে, ক্যারেক্টার C16 নিছি আমরা আপাতত। আমরা নর্মাল অ্যারেতে যেমন ইন্ডেক্স অ্যাক্সেস করতে পারতাম, এখানেও কিন্তু আমরা এক একটা ইন্ডেক্স অ্যাক্সেস করতে পারবো। ধরো এই 0 ইন্ডেক্সে আমরা এভাবে এ বসায় দিতে পারবো, অথবা যে কোনো ভ্যালুই বসায় দিতে পারবো। তো আমরা চলো এভাবে আমরা অ্যাপল লিখি, APPL, এভাবে আমরা লিখে একবার আউটপুট করে দেখি। আমরা ইনপুট নিব না এখানে, আমরা হচ্ছে C0 তে এ রাখবো, C1 এ আমরা ই রাখবো, C2 তে পি রাখবো, C3 তে এল রাখবো,
C4 এ আমরা ই রাখবো এবং এরপরে আমাদের একটা নাল ক্যারেক্টার দিতে হবে, তাইলে ও বুঝতে পারবে আমার স্ট্রিংটা শেষ, নাহলে ও বুঝবে না এটা। তো আমরা একটা নাল ক্যারেক্টার দিয়ে দিলাম এখানে \0। তো এখন যদি আমি প্রিন্ট করি তাহলে আমার এই অ্যাপল লেখাটা দেখাবে। ট্রাই করি, এই যে দেখো, স্ট্যান্ডার্ড ইনপুটের তো দরকার নেই, আমরা ইনপুট নিচ্ছি না, আমাদের শুধুমাত্র আউটপুটে দেখো অ্যাপল আসছে, APPLE। তো এখন আমরা যদি এই নাল ক্যারেক্টারটা বাদ দিয়ে দেই তাইলে দেখো কি হয়। নাল ক্যারেক্টারটা ধরো আমরা দিতে ভুলে গেছি, নাল ক্যারেক্টারটা না দিলে ও তো বুঝবে না যে আমার স্ট্রিংটা কোথায় শেষ হইতেছে। তো আমরা এখন প্রিন্ট করি, এই যে দেখো এখানে পরে একটা ভি আসছে, মানে একটা কিছু গার্বেজ ভ্যালু আসছে এখানে। ও অ্যাকচুয়ালি বুঝতেছে না কোথায় স্ট্রিংটা শেষ, তো গার্বেজ কিছু একটা আসবে। তো এরপরে আরো অনেক গার্বেজ প্রিন্ট হইতে পারতো, এটা তোমার কম্পাইলারের উপর ডিপেন্ড করবে যে গার্বেজটা অ্যাকচুয়ালি 0 হবে নাকি অন্য কিছু হবে। কিন্তু নাল ক্যারেক্টারটা না পাইলে যে কোনো গার্বেজ ভ্যালু আসবে, এটা কনফার্ম। তো আমাদের নাল ক্যারেক্টারটা দিতে হবে আমার স্ট্রিংটা যেখানে শেষ তারপরে। তো এখানে আমরা ম্যানুয়ালি যেহেতু ক্যারেক্টার দিচ্ছি, তাই আমাদের নিজেদের নাল ক্যারেক্টার দিয়ে দিতে হবে। আর যদি ইনপুট নেই, আমরা জাস্ট স্ক্যানএফ ইউজ করে আমরা ইনপুট নিয়েছিলাম, তখন স্ক্যানএফটাই অটোমেটিক্যালি নাল ক্যারেক্টারটা দিয়ে দিবে। এখানে ম্যানুয়ালি করতেছি তাই আমাদের নিজেদেরই নাল ক্যারেক্টারটা দিতে হবে। আবার দিয়ে আমরা ইনপুটের তো দরকার নেই, রান করি, এই যে এখন অ্যাপল ঠিকঠাক মতো প্রিন্ট হয়েছে। এখন আমরা এক কাজ করি, C5 এর পরে আর কয়েকটা ক্যারেক্টার দিই। C5 এর পরে ধরো C6 দিয়ে আমরা দেখি আমরা আর কোন আউটপুট আসে কিনা নাল ক্যারেক্টারের পরে, এটা আমরা চেক করি। এই যে 6 এবং 7 ইন্ডেক্সে বি আর সি দিলাম আমি, তো আমাদের লজিক অনুযায়ী এই বি আর সি আউটপুটে আসার কথা না, কারণ নাল ক্যারেক্টার পাইলে ও বুঝে যায় যে আমার স্ট্রিংটা শেষ। তো আমরা রান করে দেখি কি হয়। এই যে দেখো শুধু অ্যাপলে প্রিন্ট হয়েছে, অ্যাপল প্রিন্ট হওয়ার পরে নাল ক্যারেক্টারটা পাচ্ছে এবং নাল ক্যারেক্টারটা পাইলে স্ট্রিংটা শেষ ও বুঝে, এরপর আরো ও কিছু প্রিন্ট করবে না, এই ভ্যালুগুলো প্রিন্ট হবে না, কারণ স্ট্রিংটা তো শেষ। তো এখন পর্যন্ত কি আমরা মোটামুটি বুঝতে পারছি যে নাল ক্যারেক্টারটা কেন ইউজ হচ্ছে? আমাকে একটু চ্যাটে জানাও তোমরা। আচ্ছা, আমরা সবাই এটা তাহলে বুঝতে পারছি এবং আমরা স্ট্রিং কিভাবে ইনপুট নেয় এবং আউটপুট দেয় সেই জিনিসগুলো আমরা বুঝতে পারছি। এখন পর্যন্ত স্ক্যানএফ দিয়ে আমরা %s ইউজ করে ইনপুট নিতে পারি এবং আউটপুটও দিতে পারি। তো আমরা একটু আগে দেখলাম যে আমরা যখন অ্যাপল স্পেস ব্যানানা এই জিনিসটা যখন ইনপুট দিতেছিলাম আমরা, তখন হচ্ছে আমাদের ইনপুটটা নিতেছিল না, শুধুমাত্র অ্যাপলটা রাখতেছিল স্ট্রিং এর ভিতরে। কিন্তু আমরা ধরো পুরাটুকুই আমরা স্ট্রিং এর ভেতরে রাখতে চাই, তখন তাইলে আমরা কিভাবে করব? সেখানের জন্য আমাদের আরেকটা ফাংশন জানতে হবে, সেটাকে বলা হয় গেট এস। এটা হচ্ছে শর্ট ফর গেট স্ট্রিং ফাংশনটা, তো গেট এস বলা হয় অথবা গেটস বলতে পারো তুমি। তো গেটস এর ভিতরে তুমি তোমার স্ট্রিংটার নাম যদি দাও সি, তাহলে ও এই সি স্ট্রিং এর ভিতরে ইনপুট থেকে যতক্ষণ পর্যন্ত না ও হচ্ছে নিউ লাইন যতক্ষণ পর্যন্ত না পাবে ততক্ষণ পর্যন্ত ও ইনপুট নিবে। তো তুমি অ্যাপল স্পেস ব্যানানা দিলে এই পুরাটাই এই সি এর ভিতরে ইনপুট হয়ে যাবে, এটা হচ্ছে নিউ লাইন পাওয়ার আগ পর্যন্ত তোমার ইনপুটটা নিবে। তো আমরা এটা ট্রাই করে দেখি এখন। বা এখানে কি স্পেসটাও কাউন্ট করবে? হ্যাঁ হ্যাঁ, স্পেসও তোমার স্ট্রিং এর ক্যারেক্টার হিসেবে থাকবে। তো স্পেসও তো একটা ক্যারেক্টার, এই জন্য। তো আমরা এখানে
এগুলো তো লাগবে না। আমাদের এই যে ক্যারেক্টার অ্যারেটা আছে, এরপরে হচ্ছে আমরা করতেছি গেটস সি, এটা আমি করলাম এবং ইনপুটে দিলাম অ্যাপল ব্যানানা। তাহলে ওর এই পুরাটুকু ইনপুট হিসেবে নিচ্ছে এখানে। এরপরে হচ্ছে এই প্রিন্টএফটা আমরা করতেছি, তাহলে দেখো দুইটাই আমরা আউটপুটে পাবো। দেখো দুইটাই আউটপুটে আসছে অ্যাপল স্পেস ব্যানানা। তো স্পেসটা সহ ইনপুট হচ্ছে। আমরা আরো একটা জিনিস দেই ইনপুটে, ধরো এরপরে আরো একটা কিছু আছে, ধরো পাইনঅ্যাপল আছে আমাদের, এখন এই তিনটাই আসবে আউটপুটে। দেখো তিনটাই আউটপুটে আসছে। এবার এখানে নিউ লাইন না দিয়ে প্রিন্ট করলে কি হবে, রান করলে কি হবে? প্রিন্টএফ এর নিউ লাইনটা, না মানে আপনি আপনি যেটা ইনপুট দিচ্ছেন না, ইনপুটে যদি নিউ লাইন না দিয়ে রান করেন তাহলে কি ও হবে? আচ্ছা আচ্ছা, না তাইলেও আচ্ছা, এখানে একটা জিনিস ক্লারিফাই করি, এটা নিউ লাইন অথবা এন্ড অফ ফাইল, ইওএফ যেটা বলি, এন্ড অফ ফাইল, মানে ফাইলটা যদি তোমার শেষ হয়ে যায় ইনপুট ফাইলটা, তখন ও ইনপুট নেওয়া শেষ করে দিবে। তো এখানে যদি আমি নিউ লাইনটা না দেই এখান পর্যন্ত, তাহলে এখানে আমার ফাইলটা শেষ, তাহলে এখান পর্যন্ত ও স্ট্রিং ইনপুটটা নেবে। আমি রান করি, এই যে দেখো পুরাটাই আসছে, জাস্ট এন্ড অফ ফাইল পেয়ে গেছে, তাই ও বুঝে নিছে যে এখান পর্যন্ত আমার স্ট্রিংটা শেষ। বুঝতে পারছো? জি জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন একটা জিনিস আমাদের বোঝা লাগবে, শুরুতে যখন আমি অ্যাপল ইনপুট দিছিলাম তখন এটার সাইজ হচ্ছে 5, এবং আমি এই ক্যারেক্টার এটার সাইজ নিয়েছিলাম হচ্ছে 6, ক্যারেক্টার সি 6 নিয়েছিলাম আমি। এই সাইজ এক বেশি কেন নিয়েছিলাম, এটা কি কেউ বলতে পারবা? ওই নাল ক্যারেক্টারের জন্য। নাল ক্যারেক্টারের জন্য, কারেক্ট। আমার যখন ইনপুট নিচ্ছে এই অ্যাপলটা, তো APPLE এই জিনিসগুলো তো ইনপুট নিল, এরপর স্ক্যানএফ দেখতেছে যে আমাদের ধরো স্পেস আসছে অথবা নিউ লাইন আসছে, তো ও বুঝবে আমাদের স্ট্রিংটা ইনপুট নেওয়া শেষ। এরপর ও একটা নাল ক্যারেক্টার বসানোর জন্য জায়গা খুঁজবে, তো নাল ক্যারেক্টারটা বসানো লাগবে এখানে। তো নাল ক্যারেক্টারটার জন্য আমাদের অলওয়েজ একটা জায়গা রাখতে হবে। আমাদের স্ট্রিং এর সাইজ যত, অত +1 নিতে হবে আমাদের এই ক্যারেক্টার এটার সাইজ। তো এটা যেহেতু 5 ছিল, অ্যাপল 5টা ক্যারেক্টার ছিল, তো আমাদের নাল ক্যারেক্টারের জন্য একটা স্পেস, তো 5+1 আমরা 6 নিয়েছিলাম এই জিনিসটা, এই অ্যারেটার সাইজটা। তো আমরা যদি এই জায়গাটা ওকে না দেই, তাহলে ও নাল ক্যারেক্টারটা ঠিকঠাক মতো রাখতে পারবে না। তো এখানে কয়েকটা পসিবিলিটি আছে, তোমার রান টাইম এরর হইতে পারে, যেহেতু ইন্ডেক্সের বাইরেও এই নাল ক্যারেক্টারটা রাখার চেষ্টা করতেছে, অথবা তোমার স্ট্রিংটা শেষ হচ্ছে না, তাই গার্বেজ যে কোনো ভ্যালু চলে আসতে পারে। তাই সব সময় আমাদের স্ট্রিং এর সাইজ যত হইতে পারে, তোমার এই ক্যারেক্টারটার সাইজ তার থেকে 1 বেশি নিতে হবে, এটা অলওয়েজ মাস্ট করতে হবে। তো এই জিনিসগুলো ছিল আমাদের বেসিক মোটামুটি। আরেকটা ফাংশনের কথা তোমাদের বলি, সেটা হচ্ছে পুট এস। তো এটা হচ্ছে গেট এস দিয়ে আমরা হচ্ছে ইনপুট নিতাম, তাহলে পুট এস দিয়ে আমরা কি করব বলো? আউটপুট। আউটপুট করব, কারেক্ট। আমাদের ক্যারেক্টার অ্যারে আছে হচ্ছে সি, পুট এস সি দিলে আমি এই সি স্ট্রিংটা আমাদের ও আউটপুট করে দিই। এটা দেখি আমরা, গেট এস সি, এটা বাদ দিয়ে আমরা হচ্ছে করলাম পুট এস সি। ধরো শুধু অ্যাপল দিই, আমি অ্যাপল ব্যানানা দিই আপাতত। তো এখানে দেখো ইনপুট নিচ্ছে এবং এটা সিম্পলি আউটপুট করছে। তো এই গেট এস অথবা পুট এস ইউজ করার সময় তোমার ফরম্যাট স্পেসিফায়ারটা দিতে হয় না, কারণ এটা হচ্ছে স্পেসিফিক্যালি আমরা স্ট্রিং এর জন্য করতেছি। যে গেট এস মানে হচ্ছে গেট স্ট্রিং, তো তোমার হচ্ছে স্ট্রিং এর জন্যই যেহেতু এটা অত বুঝেই নিচ্ছে স্ট্রিং এর অপারেশন করা লাগবে এখানে। এখানে তোমার ফরম্যাট স্পেসিফায়ার %s
এটা দিয়ে দেওয়া লাগবে না। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা প্রবলেম সলভ করতে গেলে ফেস করব, আমরা গতদিন দেখছিলাম যে আমরা কয়েকটা ক্যারেক্টার অ্যারে ইনপুট নিতেছিলাম। গতদিনের একটা প্রবলেমে আমরা দেখছি কয়েকটা ক্যারেক্টার অ্যারে ইনপুট নেওয়া লাগতেছিল আমাদের, যে ডট হ্যাশের কয়েকটা ক্যারেক্টার অ্যারে। তো এখানে একটা প্রবলেম হয়েছিল, এখানে যে নিউ লাইনটা আছে, নিউ লাইনটা একটা ক্যারেক্টার হিসেবে আমাদের চলে আসতেছিল। তো ওই প্রবলেমটা আমাদের এখানে হবে কিনা সেই জিনিসটা আমরা দেখব। আমাদের স্ক্যানএফ এর ক্ষেত্রে এই প্রবলেমটা হবে না। ধরো আমরা এখানে করি, আমরা ধরো চাই আমাদের একটা ভ্যালু n দেয়া থাকবে এবং এরপরে আমরা হচ্ছে n সাইজের একটা স্ট্রিং ইনপুট নিব এবং সেটা আউটপুট করব। এই জিনিসটা, বেসিক জিনিসটা আমরা ট্রাই করি, দেখি নিউ লাইন নিয়ে কোনো প্রবলেম হয় কিনা। আমরা int n নিলাম, scanf %d and n। তো n এর ভ্যালুটা নিলাম, এরপরে n সাইজের একটা স্ট্রিং নিব আমরা। তো ক্যারেক্টার c, যেহেতু nটা এলিমেন্ট থাকবে তো n+1 দিব আমরা হচ্ছে এটার সাইজ। নাল ক্যারেক্টারের জন্য একটা জায়গা রাখা লাগবে। এরপর আমরা scanf করব, scanf %c, scanf করে নিলাম এবং আমরা printf করি %s। তো এখানে ধরো আমাদের ওই যে আবার অ্যাপলে নিয়ে আমরা ধরো 5 সাইজের এবং অ্যাপল হচ্ছে আমাদের স্ট্রিংটা। আমরা রান করি, দেখো আমাদের আউটপুট আসছে অ্যাপল। তো এখানে যে 5 এর পরে যে নিউ লাইনটা আছে সেটা কোনো ঝামেলা করে নাই আমাদের। কিন্তু আমরা যদি এটা গেট এস দিয়ে করতে যাই তাহলে কি হয় দেখো, স্ক্যানএফটা আমরা কমেন্ট করে দিলাম, আমরা গেট এস সি দিলাম, এখানেও সেম ভাবে জাস্ট এই গেট এস দিয়ে আমরা এই স্ট্রিংটা ইনপুট নিব। তো আমরা রান করি, দেখো স্ট্যান্ডার্ড আউটপুট এমটি। এখানে অ্যাকচুয়ালি এমটি না, এখানে জাস্ট একটা নিউ লাইন প্রিন্ট হয়েছে। কোন নিউ লাইনটা প্রিন্ট হয়েছে? এই যে এন ইনপুট হয়েছে, এন এর ভ্যালুটা ইনপুট হইলো, এরপর একটা নিউ লাইন আছে এখানে অ্যাপলের আগে, ওই নিউ লাইনটাও এই যে এই গেটেস এর ভিতরে নিউ লাইনটার আগ পর্যন্ত আর কি ফাঁকা আছে। ও হচ্ছে যেহেতু গেটেস হচ্ছে নিউ লাইনের আগ পর্যন্ত ইনপুট নেয়, তো এই নিউ লাইনের আগ পর্যন্ত কিছুই নাই, মানে একদম এমটি, ওই জিনিসটাও ইনপুট নিয়ে নিস। তো গেট এস ইউজ করার ক্ষেত্রে আমাদের ওই নিউ লাইনের কারণে প্রবলেমটা ফেস করা লাগতে পারে। ওই ক্ষেত্রে আমাদের কেয়ারফুল থাকতে হবে। কেউ কিছু বলবা? বললাম ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বল। আচ্ছা ভাই ওইখানে একটু গেলে ভালো হয়। কোডে? হ্যাঁ হ্যাঁ করে। হ্যাঁ বল। আচ্ছা, এইখানে যখন আমরা স্ক্যানএফ নিতেছিলাম, হ্যাঁ তো ফার্স্টে যখন আমরা এন এর ভ্যালুটাকে ইনপুট নিলাম, এরপর তো আমরা যখন একটা নিউ লাইন প্রিন্ট করছি ওইখানে একটা স্পেস ছিল। তো এখানে যখন আমরা স্ক্যানএফ %s হ্যাঁ দিছিলাম তখন কি ওই নিউ লাইন সহ কি হয়ে এখানে ইনপুট আসছিল? না না না, নিউ লাইন সহ আসেনি। ও হচ্ছে স্ক্যানএফ তো যে আমাদের আহ, এই 5 এর পরে পরে থেকে ও হচ্ছে এখানে ইনপুট নেওয়া শুরু করবে। এইখানের পরে যদি স্পেস বা নিউ লাইন থাকে তখন ও হচ্ছে ইনপুট নেওয়াটা টার্মিনেট করবে। ও আপাতত এই অ্যাপল এটুকু জাস্ট ইনপুট নিস। স্ক্যানএফ না, জিনিসটা এর বোঝে আগে যে তো এখানে নিউ লাইনটা, আহ, হ্যাঁ, মানে এর আগে তো যখন আমরা হ্যাঁ হ্যাঁ ক্যারেক্টার ইনপুট নিতাম তখন এই নিউ লাইনটাকে ও নিয়ে নিত। হ্যাঁ, ওটা হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টারের ক্ষেত্রে। কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে তোমার স্ক্যানএফ জিনিসটা বুঝে যে এইখানে তোমার নিউ লাইনটা ইগনোর করে পরে থেকে তোমার ইনপুট নেওয়া লাগে। জি ভাই, বুঝতে পারছি। কিন্তু গেটেস সেটা বুঝে না। তো আমরা যদি এটা ইউজ করি কখনো আমাদের কেয়ারফুল থাকা লাগবে যে এক্সট্রা যদি কোথাও নিউ লাইন থাকে সেটা হচ্ছে ওই যে আমরা কোনো গেট ক্যারেক্টার ফাংশনটা ইউজ করে অথবা কোনো একটা ডামি ক্যারেক্টার ইউজ করে ইনপুট নিয়ে তখন ওটা আমরা ইউজ করতে পারবো। নাইলে হচ্ছে এরকম আমাদের হয়ে থাকবে, আমাদের জাস্ট নিউ লাইনটা ইনপুট হিসেবে চলে আসবে। তো এখানে আমরা ফিক্স করতে পারি হচ্ছে আমরা দেখছিলাম যেহেতু একটা নিউ লাইন এক্সট্রা চলে আসতেছে আমাদের, ওই এক্সট্রা নিউ লাইনটা আমরা কোনো একটা ডামি ক্যারেক্টার ভেরিয়েবল ইনপুট নিয়ে নিব, তাইলে এরপর থেকে আমরা অ্যাপল ইনপুট নিতে পারবো। তো ডামি ক্যারেক্টার আমি নিলাম একটা ক্যারেক্টার সিএইচ,
এবং এটা আমরা scanf করব %c and ch। তো এই ক্যারেক্টারটা আমরা ইনপুট যখন নিচ্ছি, এটা হচ্ছে এই যে দেখো n ইনপুট নেওয়ার পরে আমরা এই ক্যারেক্টার ইনপুট নিচ্ছি। তো n ইনপুট নেওয়ার পরে এইখানে যে নিউ লাইনটা আছে সেই নিউ লাইনটা এখানে চলে আসতেছে। তো এই নিউ লাইনটা আর আমাদের এই গেট এসে ঝামেলা করবে না। তো এখানে আমরা সিম্পলি অ্যাপলটা ইনপুট হিসেবে পাবো। তো আমরা আউটপুট দেখি, এই যে দেখো এখন আউটপুটে অ্যাপল আসছে ঠিকঠাক মতো। তো এই ডামি ক্যারেক্টারটা আমাদের মাঝে মধ্যে ইউজ করা লাগতে পারে, অথবা যদি আমাদের scanf printf নিয়ে কোনো প্রবলেম না হয় তাহলে আমরা scanf ইউজ করব, তাইলেই হবে। তো এখন আমাকে জানাও যে সবাই বুঝতে পারছি কিনা, আমাকে একটু চ্যাটে জানাও ইয়েস অথবা নো লিখে। আচ্ছা, আমরা প্রবলেম আছে কয়েকটা, আজকে আমাদের কাছে প্রবলেমগুলো যাব। এর আগে আমরা লাস্ট যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে, আমাদের ধরো প্রবলেমে ডিরেক্টলি স্ট্রিংটা ইনপুট দিয়ে দিবে, স্ট্রিং এর সাইজটা দিবে না, মানে ডিরেক্টলি আমাদের অ্যাপল এই জিনিসটা শুধু দিয়ে দিবে ইনপুটে। তো আমরা ইনপুট তো ডিরেক্টলি নিতেই পারি, scanf %s c, একটা c আছে আমাদের, ধরো এটা হচ্ছে ক্যারেক্টার c10 আছে আমাদের ধরো। তো এখানে হচ্ছে আমাদের এই ক্যারেক্টার অ্যারে অথবা স্ট্রিংটা আমরা ইনপুট নিয়ে ফেললাম, কিন্তু এই স্ট্রিংটার সাইজ আমাদের জানতে হবে। সাইজটা আমরা এখনো জানি না। সাইজটা আমরা কিভাবে জানতে পারি, এখানে আমাদের একটা ফাংশন আছে, এটা হচ্ছে strlen অথবা স্ট্রিং লেন। তো স্ট্রিং এর লেংথের জন্য এই ফাংশনটা আমরা ইউজ করব। এটার ভিতরে যদি আমরা সি দেই, ক্যারেক্টার অ্যারে দেই, তাহলে এটার লেংথটা আমাদের দিয়ে দিবে, এবং লেংথটাও কাউন্ট করে হচ্ছে এই যে নাল ক্যারেক্টারের আগ পর্যন্ত কয়টা ক্যারেক্টার আছে সেটা জাস্ট ও কাউন্ট করে আমাদের এই স্ট্রিং লেন ফাংশনটা। এটা কাউন্ট করে আমাদের স্ট্রিংটার সাইজ আমাদেরকেও বলে দেবে। তো আমরা এটা চেষ্টা করে দেখি। এখানে এগুলো বাদ দিই, আমরা হচ্ছে ক্যারেক্টার এসি একটা অ্যারে নিলাম, scanf করব, এবং আমরা সাইজটা পাবো হচ্ছে স্ট্রিং লেন্থ। ধরো একটা ভ্যারিয়েবলে রাখি, আমরা ইন্ট সাইজে রাখবো স্ট্রিং লেন্থটা সি, প্রিন্টএফ করব আমরা %d, এর সাইজটা আমরা প্রিন্ট করে দেব, সাইজ কত হয়। তো ইনপুট হিসেবে জাস্ট স্ট্রিংটা যাবে আমাদের। এখন ধরো অ্যাপলের লেন্থ দেখো 5 আসছে। অন্য কিছু ট্রাই করি, ধরো কিউকাম্বার, এটা হচ্ছে 2 4 6 8, এটার সাইজ হচ্ছে 8। হ্যাঁ, এটার আউট সাইজ হচ্ছে 8 আসছে। আমরা যদি ম্যানুয়ালি কোনো একটা স্ট্রিং দিতাম ক্যারেক্টার বাই ক্যারেক্টার এবং নিউ লাইন দিয়ে দিতাম এরপরে, তো নিউ লাইনের আগ পর্যন্ত কয়টা ক্যারেক্টার আছে ওইটা কাউন্ট করে আমাদের সাইজটা বলে দিত। তো এই কারণে আমরা হচ্ছে এই স্ট্রিং লেংথ এই ফাংশনটা ইউজ করতে পারি। তো এখন হচ্ছে আমাদের মোটামুটি বেসিক বোঝা হয়ে গেছে স্ট্রিং দিয়ে আমরা কি কি করতে পারি। তো এখন হচ্ছে আমরা প্রবলেমগুলো সলভ করব। এর আগে একটা জিনিস বলে দিই। একটা প্রসেস ছিল, হ্যাঁ হ্যাঁ করো। সি প্লাস প্লাসে স্ট্রিং যে ডাটা টাইপ আছে না, এখানে strlen কাজ করে না কেন? এটা হচ্ছে শুধুমাত্র তোমার সি এর যেই ক্যারেক্টার অ্যারের জন্য এটা কাজ করে, স্ট্রিং লেংথটা। ওইখানে তোমার ডট সাইজ যে ফাংশনটা আছে সেটা কাজ করবে। শুধুমাত্র ক্যারেক্টার অ্যারের ক্ষেত্রে তুমি স্ট্রিং লেংথ ইউজ করতে পারবে।
মানে তোমার টাইপ আর স্পেসিফিক আর তো এক এক সি জিনিস, এর তাই না? যে হ্যাঁ। সি এর যে স্ট্রিং হুম। এইটাকে হচ্ছে ভেক্টর টাইপের ভেক্টরের অপারেশন গুলো কাজ করবে, ভেক্টর ফাংশন গুলো। না, আই গেস করার কথা না। ক্যারেক্টার সিটের হ্যাঁ, একটা ইকুয়াল। কোশ্চেন আছে। হ্যাঁ, বলো। ভাই, আমি এই যে চ্যাটে দেওয়া হয়েছে, এটা যদি এইভাবে ডিক্লেয়ার করা হয় ক্যারেক্টার হ্যাঁ, সি টেন ইজ ইকুয়াল টু অ্যাপল, হ্যাঁ। তো এইখানে কি অটোমেটিক নাল ক্যারেক্টার বসে দেবে নাকি আমাদের কি বসাতে হবে? না, এইখানে ও অ্যাপলের পরে নাল ক্যারেক্টারটা বসায় দেবে, বুঝছো? তুমি আলাদা আলাদা করে স্ট্রিং ঠিক দিলে আছে। তখন বসাইতো না, বাট যেহেতু তুমি ডাবল কোটের মধ্যে দিছো, ও বুঝতে পারতেছে স্ট্রিংটা এতটুকুই। তাইলে ও যখন রাখবে 0 1 2 3 4 অ্যাপল রাখার পরে এখানে ও অটোমেটিক্যালি নাল ক্যারেক্টার বসাই দিবে। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি দেখো, এখানে শুধুমাত্র stdio.h হেডার ফাংশনটা ইউজ করতেছি, কিন্তু আমরা স্ট্রিং নিয়ে কাজ করার সময় string.h এই হেডার ফাইলটা ইউজ করবা সবসময়। এখানে আমি এটা দেই। হ্যাঁ, এটা হচ্ছে, আমরা তো জানি যে আমাদের এই যে কোনো ফাংশন বা যে কোনো কিছু ভেরিয়েবল টেরিয়েবল ইউজ করতে তার হচ্ছে ওই হেডার ফাইলটা আমাদের লাগবে। তো স্ট্রিং এর যে কোনো অপারেশন করতে, ফাংশনগুলো ইউজ করতে string.h এই হেডার ফাইলটা তোমাদের লাগবে। কিছু কম্পাইলারে, এই যে এখানে ID1 এ অথবা কোড ব্লকসে দেখবা মাঝে মধ্যে তুমি হেডার ফাইল ইনক্লুড না করলেও ফাংশনগুলো কাজ করে। ও হচ্ছে অটোমেটিক্যালি এগুলো ইম্পোর্ট করে নিতে পারে। এখানেও সেম ভাবে কাজ করতেছে, কিন্তু এটা বেটার প্র্যাকটিস যে সবসময় তুমি যেই হেডার ফাইলের জিনিস ইউজ করতেছো সেই হেডার ফাইলটা সবসময় ইম্পোর্ট করে নিবা। তো string.h এই হেডার ফাইলটা ইনক্লুড করে নিবা। ঠিক আছে, তাইলে হচ্ছে আমরা আজকে কয়েকটা প্রবলেম ট্রাই করব, মোটামুটি ইজি ইজি স্ট্রিং এর প্রবলেম। এটা ট্রাই করব শুরুতে। প্রবলেমের লিঙ্কটা আমি চ্যাটে দিয়ে দিছি তোমাদের। প্রবলেমটা কি? ইউ আর গিভেন এ স্ট্রিং এস, মানে একটা স্ট্রিং এস দিছে আমাদেরকে, কনসিস্টিং অফ আপার কেস ইংলিশ লেটার্স। তো আপার কেস ইংলিশ লেটার যেগুলো আছে এ থেকে জেড পর্যন্ত, সেই লেটারগুলো দিয়ে কোনো একটা স্ট্রিং আমাদের দেয়া আছে। তো এ থেকে জেড পর্যন্ত সবগুলো ক্যারেক্টারের যে কোনো ক্যারেক্টার থাকতে পারে, সেগুলো দিয়ে আমাদের একটা স্ট্রিং দেয়া আছে। সেপারেট ইচ ক্যারেক্টার অফ এস উইথ এ স্পেস অ্যান্ড প্রিন্ট দেম ওয়ান বাই ওয়ান ইন অর্ডার। আমাদের এই স্ট্রিং এর ক্যারেক্টার গুলাকে একটা করে স্পেস দিয়ে সেপারেট করতে হবে এবং ওই সিরিয়াল অনুযায়ী আমাদের প্রিন্ট করতে হবে। তো আমরা এক্সাম্পল দেখি, যে দেখো ABC। তো তিনটা ক্যারেক্টার আছে আমাদের ABC, এবং দেখো A এবং B এর মাঝখানে একটা স্পেস দিছে এবং B এবং C এর মাঝখানে একটা স্পেস দিছে, এরকম। পরে অনেকগুলো জেড ছিল, এই প্রত্যেক দুইটা জেড এর মাঝখানে একটা করে স্পেস আছে। পরে 00XX00 ছিল, তো প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে একটা করে স্পেস দিছে। তো এটাই আমাদের করতে হবে, খুবই সিম্পল কাজ। আমাদের স্ট্রিংটার প্রত্যেক দুইটা ক্যারেক্টারের মাঝখানে একটা করে আমাদের স্পেস দিতে হবে। তো এটা আমরা কিভাবে করব? এখানে হচ্ছে স্ট্রিংটা ফার্স্টে আমাদের ইনপুট নিতে হবে। তো আমরা ফার্স্টে দেখব ওর কনস্ট্রেন্ট কি, স্ট্রিং এর সাইজ কত হইতে পারে। স্ট্রিং এর সাইজ যত হইতে পারে সেই অনুযায়ী আমাদের ক্যারেক্টার অ্যারের সাইজটা লিখে দিতে হবে। তো স্ট্রিং এর সাইজটা হইতে পারে 2 থেকে 100 পর্যন্ত। 2 থেকে 100 এর মধ্যে হইতে পারে আমার স্ট্রিং এর সাইজটা। সর্বোচ্চ সাইজ যেহেতু 100, তাহলে আমাদের 100 সাইজ হইতে পারে, সাথে একটা নাল ক্যারেক্টার থাকতে পারে। তো আমাদের 101 নিতে হবে ক্যারেক্টার অ্যারেটার সাইজ। তো ক্যারেক্টার এর নাম দিলাম ধরো সি, এটার সাইজ হইতে হবে 101। এটা আমরা ডিক্লেয়ার করলাম। এরপরে আমাদের এই স্ট্রিংটা দিয়ে দিবে, স্ট্রিংটা আমরা ইনপুট নিলাম। তো ইনপুট নেওয়া শেষ, সমস্যা নাই।
এরপরে হচ্ছে এই যে স্পেস দিয়ে দিয়ে প্রিন্ট করতে হবে আমাদের এক একটা ক্যারেক্টার। তো এই জিনিসটা আমরা খুব ইজিলি কিভাবে করতে পারি, আমরা একটা ক্যারেক্টার প্রিন্ট করব, তারপর একটা স্পেস প্রিন্ট করব, পরের ক্যারেক্টার প্রিন্ট করব, তারপর একটা স্পেস প্রিন্ট করব, জাস্ট শেষ ক্যারেক্টারটার পরে কোনো স্পেস প্রিন্ট করব না। তো আমাদের এখানে কি আছে, এ বি, এরকম না, এ বি সি আছে। হাত তুলছে, আমি একটু এটা শেষ করি, এরপর হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার দিতেছি। তো এ বি সি আছে আমাদের এখানে, আমাদের এটার লেংথ হচ্ছে 3। আমরা হচ্ছে স্ট্রিং লেংথ যেই ফাংশনটা এটা শিখলাম আমরা, এটা দিয়ে আমরা এই স্ট্রিং এর সাইজটা বের করে নেব। এখানে আপাতত এটা হচ্ছে 3, তাহলে 0, 1 এবং 2 ইন্ডেক্স। তো প্রত্যেকটা ক্যারেক্টারে আমরা একটা ফর লুপ চালায় যাইতে পারি, ফর লুপ ইউজ করে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারে যাইতে পারি। তো আমরা int I equal to 0, I less than n, I plus plus এভাবে লুপ চালায় 0 থেকে n-1 পর্যন্ত প্রত্যেকটা ইন্ডেক্সে যাইতে পারি এবং c of i দিয়ে ওই ক্যারেক্টারটা আমরা অ্যাক্সেস করতে পারি। c of 0 মানে a, c of 1 মানে b, c of 2 মানে c, এরকম আর কি। প্রত্যেকটা ক্যারেক্টার আমরা অ্যাক্সেস করতে পারি। তো আমরা প্রত্যেক স্টেপে কি করব, আমরা ক্যারেক্টারটা প্রিন্ট করব %c এবং c of i, এই ক্যারেক্টারটা আমরা প্রিন্ট করলাম। এরপরে হচ্ছে লাস্ট ক্যারেক্টারটা বাদে সব ক্যারেক্টারটার পরে আমরা একটা করে স্পেস প্রিন্ট করতে চাই। এ প্রিন্ট করে একটা স্পেস, বি প্রিন্ট করে একটা স্পেস, বাট সি এর পরে কোনো স্পেস দেব না। তো এই লাস্ট ইন্ডেক্সটা ছাড়া সবগুলোর পরে একটা করে আমরা স্পেস প্রিন্ট করতে চাই। তো আমরা একটা ইফ কন্ডিশন এখানে দিতে পারি, ইফ আমাদের লাস্ট ইন্ডেক্স হচ্ছে n-1 তম ইন্ডেক্স, ইফ i নট ইকুয়াল টু n-1, মানে i যদি আমার n-1 না হয়, মানে শেষ ইন্ডেক্সটা যদি এটা না হয়, তখন হচ্ছে আমরা স্পেসটা প্রিন্ট করব। printf, এই যে স্পেস প্রিন্ট করে দিলাম একটা জাস্ট। তো i n-1 না হইলে স্পেসটা প্রিন্ট হচ্ছে, আর i যদি n-1 হয় মানে লাস্ট ইন্ডেক্সে থাকি আমি c, এরপর আর কোনো স্পেস প্রিন্ট করব না। তো তখন আর কিছু করার দরকার নাই, এবং সব শেষে আমি একটা জাস্ট নিউ লাইন প্রিন্ট করে দেবো এখানে। এটাই হচ্ছে আমার কাজ। তো আমরা কোডটা করে ফেলি। আগের পার্টটুকু কেটে দিলাম। আমরা একটা ক্যারেক্টার অ্যারে নিব, সেটার সাইজ হবে 101। এরপরে শুধুমাত্র আমাদের এই যে স্ট্রিংটা ইনপুট নিতে হবে, scanf %s c, এভাবে হচ্ছে স্ট্রিংটা ইনপুট নিব। এরপরে হচ্ছে আমরা স্ট্রিংটার সাইজ বের করব। ধরো n নামের ভেরিয়েবলে আমরা স্ট্রিং লেন্থ c, সাইজটা বের করলাম। এরপরে লুপ চালাবো। ফার্স্টে হচ্ছে আমরা এই i তম ক্যারেক্টারটা প্রিন্ট করব, %c, c of i, if i not equal to n-1, printf, এই যে একটা স্পেস। এরপরে ফাইনালি সব প্রিন্ট করা হয়ে গেলে একটা নিউ লাইন প্রিন্ট করে দেবো আমরা। কাজ শেষ। তো এখানে আমরা এবিসি ট্রাই করি। হ্যাঁ, স্পেস দিয়ে প্রিন্ট হয়েছে এটা। হ্যাঁ, স্পেস দিয়ে প্রিন্ট হয়েছে এটা।
ঠিক আছে, আমরা এটা সাবমিট করি। অ্যাকসেপ্টেড। তো এখন আমাকে বলো তোমরা সবাই যে এটার সলিউশনটা আমরা বুঝতে পারছি কিনা, এবং একজন কিছু কোশ্চেন করতে, আই গেস ও কোশ্চেন করতে পারো এখন। কোশ্চেন করতে আগে কেউ? হ্যাঁ, কোর্সিং করতে চাইছিলাম, ভুলে গেছি কোর্সিংটা। আচ্ছা ঠিক আছে, মনে পড়লে বললো, সমস্যা নেই। আর হচ্ছে সবাই আমাকে বলো আমরা ইয়েস অথবা নো লিখে জানাও এই প্রবলেমের সলিউশনটা বুঝতে পারছি কিনা। ও ভাই, মনে পড়ছে, বলবো। হ্যাঁ 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 বলো। এমন কি কোনো ভাবে করা যায় যে যে আমরা 101 সিলেক্ট করে দিচ্ছি না, এমন সিলেক্ট না করে যতটুকু ইনপুট দিবে অটোমেটিক্যালি অতটুকু সাইজ হয়ে যাবে? না, ওইটা তুমি সি প্লাস প্লাসে করতে পারবে। ওখানে স্ট্রিং নামের একটা ডাটা টাইপ আছে আলাদা, ওটা দিয়ে তোমার সাইজ বলে দেওয়া লাগবে না, কিন্তু সিতে করতে পারবে না। সিতে তোমাকে আগে সাইজটা বলে দিতে হবে। এখানে তুমি 101-এর চেয়ে বড় যে কোনো কিছু নিতে পারতে, 105 বা 110, ওটা সমস্যা নাই, বাট তোমার অ্যাটলিস্ট যতটুকু জায়গা লাগবে ততটুকু তোমার থাকতে হবে, এটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা বুঝবো কিভাবে যে কতটুকু স্ট্রিং আমার দিতে পারে ইনপুট? এটা সবসময় তোমার প্রবলেমে বলা থাকবে, প্রবলেমের কনস্ট্যান্ট সেকশনে সবসময় বলা থাকবে তোমার লেন্থ সর্বোচ্চ কত হতে পারে। ওটা থেকে দেখে তোমরা বুঝে নিতে পারবে, ওই অনুযায়ী সাইজ দিয়ে দিবে। সব প্রবলেমেরই কনস্ট্যান্ট সেকশনে ওটা বলা থাকবে। আর একটা যে আপনি হ্যাঁ ইফ কন্ডিশনের ভিতরে একটা স্পেস প্রিন্ট করছেন না, যে হ্যাঁ লাস্ট লাইন হইলে স্পেস প্রিন্ট করবে না, হ্যাঁ, লাস্ট ক্যারেক্টার হলে স্পেস মানে প্রিন্ট লাস্ট করবে। ক্যারেক্টার হইলে স্পেস প্রিন্ট করবে না, এইটা যদি এই কন্ডিশন না দিলে কি রং খাবে এই জায়গায়? আমার মনে হয় এই প্রবলেমে রং খাবে না, অ্যাড কোডারে অত স্ট্রিক্ট হওয়ার কথা না। আমরা চলো এটা ট্রাই করে দেখি। এখানে কন্ডিশনটা বাদ দিলাম, মানে সব ক্ষেত্রে আমরা স্পেস প্রিন্ট করব। তো এটা আমরা একবার সাবমিট দিয়ে দেখি। অ্যাড কোডারে রং খাওয়ার কথা না, কিন্তু কিছু জাজ আছে একদম স্পেসিফিক ভাবে তোমার কোথাও যদি একটা এক্সট্রা স্পেসও প্রিন্ট হয় সেটাও তোমাকে রং দিবে। তো এখানে থাকে যেমন প্রেজেন্টেশন এরর নিয়ে আমরা জানি, এটাও প্রেজেন্টেশন এররের আন্ডারে পড়বে, কিন্তু অ্যাড কোডারে এটার সমস্যাটা হওয়ার কথা না। হ্যাঁ, যে এখানে অ্যাকসেপ্টেড হয়েছে, তো অ্যাড কোডারে ওরকম স্পেসিফিক প্রেজেন্টেশন এরর ধরে না, বাট কিছু যা যা আছে ওখানে এগুলো ধরবে। আচ্ছা, তাহলে এই প্রবলেমটা আমাদের ডান। আমরা হচ্ছে পরের প্রবলেমে মুভ করি। হ্যাঁ, question হ্যাঁ ছিল। বলো। আচ্ছা, আমি হচ্ছে এই কোডটাকে সাবমিট করছি, আমাকে এখানে বলতেছে কম্পাইলার এরর দিছে এবং বলতেছে হচ্ছে গেটস ওয়াজ নট ডিক্লেয়ার ইন দিস স্কোপ। এটা কি কারণে? এটা আমি শিওর বলতে পারতেছি না, এটা তো হওয়ার কথা। আচ্ছা, আমরা একটা জিনিস চেষ্টা করি, দেখি গেটস এর হেডার ফাইল আলাদা কিনা। এটা হচ্ছে স্ট্রিং এর মধ্যেই থাকা উচিত, অথবা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটে। এই যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের মধ্যেই আছে, তাহলে তো এটা প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, আমি তোমার কোডটা নিয়ে দাঁড়াও, আমি রান করার চেষ্টা করি। এখানে আমি দেখে নিই, দাঁড়াও। ক্যারেক্টার গেটস লেংথ হচ্ছে স্ট্রিং লেংথ, স্ট্রিং আই। ভাই স্ট্রিং লেন্থের কি পার্সেন্ট দেয়া লাগবে না ভাই? কোথায়? এই যে ভাই প্রিন্ট এর এইখানে
প্রিন্টএফ এর এখানে হ্যাঁ। স্ট্রিং লেংথটা তো প্রিন্ট হচ্ছে না কোথাও, তোমার ও স্ট্রিং এর আইটেম এলিমেন্টটা প্রিন্ট হচ্ছে এখানে। ও আচ্ছা। ভাই যে পার্সেন্টেজ সি দিছে এস হবে। না না, এটা তো স্ট্রিং এর আইটেম এলিমেন্ট, এটা তো একটা ক্যারেক্টার, তো ক্যারেক্টারের জন্য পার্সেন্ট সি হবে। তো তোমার এই কোডটা ঠিক আছে, এখানে দেখো রান হইতেছে, আমরা যদি যে কোনো একটা ইনপুট দেই এটাও কাজ করবে। আই গেস তোমার কম্পাইলারে কোনো একটা ইস্যু আছে, দেখো এটা তোমার কোড ঠিকঠাক মতো কাজ করতেছে, এখানে তোমার কম্পাইলারের কোনো একটা ইস্যু হইতে পারে। এটা আমি এটা অ্যাড কোডারে সাবমিট করছি। অ্যাড কোডারে এরর দেখাইতেছে। জি, এখানে হচ্ছে আমাকে বলতেছে গেটস ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ, ডিড ইউ মিন গেট ডাব্লিউ, এরকম একটা কি আচ্ছা কম্পাইলার এরর দিছে। আচ্ছা, আমরা ট্রাই করি। না, তুমি এখানে অ্যাকসেপ্টেড হয়েছে, দেখো তুমি মনে হয় ভুল কম্পাইলার ইউজ করছো, তাহলে সি চুজ করছো কি তুমি? সি এর জায়গায় হয়তো অন্য কিছু চুজ করছো, এই কারণে হয়েছে। না, এখানে C++20 জিসিসি 12.2 এরকম একটা ইউজ করছে। আচ্ছা, সি প্লাস প্লাস ওইখানে তাহলে স্পেসিফিক্যালি তোমার সি স্ট্রিং ডট এইচ ওরকম, সি স্ট্রিং ডট এইচ এরকম কোন একটা হেডার তোমার ইনক্লুড করতে হয় ওখানে। তো সি দিয়ে তুমি সাবমিট দিয়ে দেখো, ওটা একটু আলাদা, সিতে হবে। ঠিক ঠিক। ঠিক আছে, তাইলে আমাদের এই প্রবলেমটা ডান। আমরা পরের প্রবলেমটা দেখি। আচ্ছা, এখানে প্রবলেমটা একটু, স্টেটমেন্টটা একটু বড় মনে হতে পারে, কিন্তু খুবই সহজ একটা প্রবলেম। তোমাকে গিভেন এ স্ট্রিং এস, তোমাকে একটা স্ট্রিং এস দেয়া আছে, কি করতে হবে? প্রিন্ট দ্য অরিজিন স্ট্রিং ইফ ইটস নট টু লং। এটা যদি বেশি বড় না হয় তাহলে হচ্ছে অরিজিনাল স্ট্রিংটাই প্রিন্ট করতে হবে। আদারওয়াইজ প্রিন্ট দ্য স্পেশাল অ্যাব্রিভিয়েশন। যদি স্ট্রিংটা বেশি বড় হয় তখন হচ্ছে স্পেশাল অ্যাব্রিভিয়েশনটা প্রিন্ট করতে হবে। তো টু লং এটা কখন মিন করতেছে সেটাও বলা আছে। দ্য স্ট্রিং ইজ কল্ড টু লং if its length is strictly more than 10 characters. তো স্ট্রিং এর সাইজ যদি, স্ট্রিং এর লেন্থ যদি 10 ক্যারেক্টারের চেয়ে বেশি হয় তখন সেটাকে টু লং বলতেছে। তো টু লং হবে যদি লেন্থ মোর দ্যান 10 হয়। তো আমাদের হচ্ছে টু লং যদি না হয় তখন হচ্ছে অরিজিনাল স্ট্রিংটা প্রিন্ট করতে বলছে। তো টু লং না হবে কখন? যখন তোমার লেন্থটা 10 এর সমান অথবা ছোট। 10 এর চেয়ে বড় হলে যদি টু লং হয়, তাইলে 10 এর সমান অথবা ছোট হইলে টু লং হবে না, তাহলে তখন অরিজিনাল স্ট্রিংটাই প্রিন্ট করতে হবে আমাদের। আর যদি তা না হয় তখন হচ্ছে এই যে ইউ হ্যাভ টু প্রিন্ট দ্য স্ট্রিং ইন দ্য ফলোইং ম্যানার, এর নিচে যা লেখা আছে ওইভাবে আমার স্ট্রিংটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট দ্য ফার্স্ট ক্যারেক্টার ইন দ্য স্ট্রিং, ফার্স্ট ক্যারেক্টারটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট দ্য নাম্বার অফ ক্যারেক্টার্স বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট ক্যারেক্টার্স, ফার্স্ট ক্যারেক্টার এবং লাস্ট ক্যারেক্টারের মাঝে কয়টা ক্যারেক্টার আছে সেটা প্রিন্ট করতে হবে। এরপর হচ্ছে প্রিন্ট দ্য লাস্ট ক্যারেক্টার ইন দ্য স্ট্রিং, এরপরে লাস্ট ক্যারেক্টারটা প্রিন্ট করতে হবে। তো এক্সাম্পল দেখি আমরা। লোকালাইজেশন, তাহলে এটার সাইজ আমরা দেখি, n ইকুয়াল টু strlen দিলে এটার সাইজটা বের করে ফেলতে পারবো। ধরো এস স্ট্রিংটা আমাদের সাইজটা হচ্ছে 1 2 3 4 5 6, এটা হচ্ছে 12 সাইজ। তাহলে 12 তো 10 এর চেয়ে বড়, তাহলে এটা হচ্ছে টু লং। তো সেখানে আমাদের কি করা লাগতো? ফার্স্ট ক্যারেক্টারটা প্রিন্ট করা লাগবে, এরপরে হচ্ছে ফার্স্ট আর লাস্টের মাঝে যে কয়টা ক্যারেক্টার আছে ওইটা প্রিন্ট করা লাগবে। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10 প্রিন্ট করা লাগবে, এরপরে লাস্ট ক্যারেক্টারটা প্রিন্ট করা লাগবে।
তো সিম্পলি এইটুক প্রিন্ট করবো আমরা। পরে আরেকটা দেখি, ইন্টারন্যাশনালাইজেশন। ইন্টারন্যাশনালাইজেশন এখানে কত? এখানে হচ্ছে 20টা ক্যারেক্টার। তো এটাও হচ্ছে 10-এর চেয়ে বড়, তাহলে এটাও টু লং। তাহলে আমাদের ফার্স্ট ক্যারেক্টারটা প্রিন্ট করতে হবে। ফার্স্ট আর লাস্টের মাঝে যে কয়টা ক্যারেক্টার, এখানে 18টা ক্যারেক্টার আছে, এটা প্রিন্ট করতে হবে। এরপর লাস্ট ক্যারেক্টারটা প্রিন্ট করতে হবে, এটাই। আর আমার এখানে ফার্স্টের যেটা ছিল ওয়ার্ড, ওয়ার্ডের লেন্থ হচ্ছে 4। 4 তো 10-এর সমান বা ছোট, তাহলে এটা টু লং না। তাহলে টু লং না হলে বলছে ওয়ার্ড স্ট্রিংটা যেরকম, তো টু লং না হলে আমার স্ট্রিংটা যেরকম সেরকমই প্রিন্ট করতে হবে। তো ওয়ার্ডই আমরা প্রিন্ট করে দিচ্ছি। তাহলে এটার অ্যাপ্রোচটা কেমন হইতে পারে কেউ বলতে পারবা? তোমরা বলো দেখি কিভাবে করা যায়। জিরো ইন্ডেক্সটা দেখাইতে হবে আর লাস্ট ইন্ডেক্সটা, আর মাঝখানে ওয়ার্ডের লেন্থ -2। এইভাবে। হ্যাঁ, সিম্পল জাস্ট। কিন্তু আমাদের তো ইয়াও হইতে হবে, টু লং না হওয়া বা না হওয়া, সেটা আমরা কিভাবে দেখবো? 10 এর চেয়ে বড় হইতে হবে, একটা লজিকে দিতে হবে। জাস্ট একটা ইফ স্টেটমেন্ট আমরা ইউজ করবো, তাইলেই হবে। তো আমরা ধরো আমাদের ক্যারেক্টার অ্যারে আছে হচ্ছে এস ক্যারেক্টার অ্যারেতে ইনপুটটা নিলাম এবং আমরা এন এর মধ্যে এটার লেন্থটা বের করলাম। তো এরপরে আমাদের ওইটা টু লং কিনা এটা আমরা চেক করব একটা ইফ স্টেটমেন্ট দিয়ে। ইফ এন গ্রেটার দেন 10, যদি 10 এর চেয়ে বড় হয় তাহলে বলা আছে টু লং। তাহলে টু লং এর জন্য আমাদের এই জিনিসটা এখানে প্রিন্ট করব। কিন্তু টু লং যদি না হয় এলস হচ্ছে এন এর ভ্যালু 10-এর সমান বা ছোট, তাহলে টু লং না। টু লং না হলে জাস্ট স্ট্রিংটা যেরকম আছে সেরকমই প্রিন্ট করে দিতে বলছি। তাহলে আমরা printf %s তো স্ট্রিংটা আমরা প্রিন্ট করে দিব যেরকম আছে সেরকমই। কিন্তু যদি টু লং হয় তাহলে আমাদের অ্যাব্রিভিয়েশন প্রিন্ট করতে হবে। তাহলে আমরা printf ফার্স্টে হচ্ছে আমরা একটা ক্যারেক্টার প্রিন্ট করব, ফার্স্ট ক্যারেক্টারটা এস এর। তো এস এর ফার্স্ট ক্যারেক্টারটা এই যে ইন্টারন্যাশনালাইজেশন, দেখো ইন্টারন্যাশনালাইজেশন ফার্স্ট ক্যারেক্টার এটা হচ্ছে আমাদের এস অফ 0। এস অফ 0তম ক্যারেক্টারটা আমরা প্রিন্ট করব। এই %c তে আমাদের এস অফ 0 যাবে। আলাদা আলাদা প্রিন্টএফ ইউজ করে আমরা ফার্স্টে এস অফ 0 এই ক্যারেক্টারটা প্রিন্ট করব। একটু নিচে নামাই দিই। ওকে, এরপরে আমাদের এই মাঝে কয়টা ক্যারেক্টার আছে সেটা প্রিন্ট করতে হবে। তো মাঝে কয়টা ক্যারেক্টার এটা আমরা না গুনে আমরা এটা করতে পারি যে আমাদের লেফটে একটা ক্যারেক্টার বাদ যাইতেছে আর রাইটে একটা ক্যারেক্টার বাদ যাইতেছে, তার মানে জাস্ট দুইটা ক্যারেক্টার আমাদের বাদ যাইতেছে টোটাল স্ট্রিংটা থেকে। তাহলে টোটাল স্ট্রিং এর সাইজ n হইলে মাঝখানের টুকুর লেন্থ হবে হচ্ছে n-2। জাস্ট এই দুইটা ক্যারেক্টার বাদ হইতেছে, তো জাস্ট এই 2 আমরা বিয়োগ দিয়ে দিলাম টোটাল সাইজটা থেকে। তাহলে জাস্ট n-2 প্রিন্ট করলেই হবে আমাদের এখানে। তো printf %d, এটা যেহেতু একটা ইন্টিজার, আমরা প্রিন্ট করব হচ্ছে n-2 এবং এরপরে আমাদের শেষের ক্যারেক্টারটা প্রিন্ট করতে হবে। এটা হচ্ছে s অফ n-1, যেহেতু স্ট্রিংটার লেন্থ হচ্ছে n, তো s অফ n-1 হচ্ছে এটা। printf %c ক্যারেক্টার প্রিন্ট করব আমরা,
এবং এরপরে আমরা একটা নিউ লাইনও দিয়ে দিব এবং s of n-1 এটা প্রিন্ট করে দিলাম। তো আমাদের এই অ্যাব্রিভিয়েশনটা প্রিন্ট করা শেষ। এবং এই প্রবলেমে দেখো আমাদের টেস্ট কেস আছে। তো টেস্ট কেস কিভাবে করতে হয় আমরা এর ক্ষেত্রেও দেখছি অনেক জায়গায় টেস্ট কেস কিভাবে করতে পারি। তো টেস্ট কেসের জাস্ট একটা লুপ চালিয়ে দিয়ে ভিতরে হচ্ছে আমি এখানে যে কাজটা করলাম এটা করব। আমরা দেখি এটার কোডটা কিরকম হবে। এখানে জাস্ট একটু করি। তো ফার্স্টে হচ্ছে আমাদের এই যে ইনপুটে দেখো টেস্ট কেস দেওয়া থাকবে ফার্স্টে, আর প্রত্যেকটা টেস্ট কেসে একটা করে স্ট্রিং থাকবে। তো int t টেস্ট কেস কয়টা এটা আমরা ইনপুট নিব এবং while t মাইনাস মাইনাস এটা করলে আমার হচ্ছে প্রত্যেকটা টেস্ট কেসের জন্য লুপ চলতেছে। লুপের ভিতরে আমাদের এই স্ট্রিংটা ইনপুট দিয়ে দিবে। তাহলে স্ট্রিংটার সাইজ কত আমাদের জানতে হবে। দেখো স্ট্রিং এর সাইজ দেয়া আছে, এই যে এই জিনিসটা হচ্ছে আমার স্ট্রিং এর সাইজের লিমিট। অ্যাবসোলুট s এটা হচ্ছে স্ট্রিং এর সাইজটা মিন করে। তো এটা 1 থেকে 100 পর্যন্ত হইতে পারে স্ট্রিং এর সাইজটা। তাইলে আমাদের যেহেতু 100 হইতে পারে সর্বোচ্চ স্ট্রিং এর সাইজ 100 এবং একটা নাল ক্যারেক্টারের জন্য একটা জায়গা, তাহলে 101 হচ্ছে আমাদের স্ট্রিং এর লেন্থটা নিতে হবে। তাহলে আমরা একটা স্ট্রিং ডিক্লেয়ার করব ক্যারেক্টার s 101। তো হচ্ছে আমরা scanf %s s আমরা স্ট্রিংটা নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমাদের লেন্থটা বের করতে হবে। int n equal to string len s পেয়ে গেলাম। if n greater than 10 n যদি 10 এর থেকে বড় হয় তাহলে হচ্ছে এটা টু লং। এখানে আমরা কি করছিলাম printf %c শুরুর ক্যারেক্টারটা প্রিন্ট করব, মাঝে হচ্ছে আমার n-2টা এলিমেন্ট আছে n-2 প্রিন্ট করব, পরে হচ্ছে আমরা শেষের ক্যারেক্টারটা প্রিন্ট করে নিউ লাইন প্রিন্ট করব। শেষের ক্যারেক্টার হচ্ছে s of n-1 শেষ। আর এখানে else হচ্ছে n 10 এর চেয়ে বড় না, n less than equal to 10, তাহলে হচ্ছে আমার স্ট্রিংটা যেরকম ছিল সেরকমই আমরা প্রিন্ট করে দেব এবং একটা নিউ লাইন দিচ্ছি আমরা এরপর। এই হচ্ছে আমাদের কোড। ওকে আমরা রান দেই। যে ওয়ার্ড ছোট ছিল ওয়ার্ডে প্রিন্ট হয়েছে, লোকালাইজেশনের জন্য L10N প্রিন্ট হয়েছে, ইন্টারন্যাশনালাইজেশনের জন্য I প্রিন্ট হয়েছে, মাঝখানে 18টা, এরপরে N প্রিন্ট হয়েছে। এরপরে এইটা কি এই ওয়ার্ডের উচ্চারণ কিভাবে হয় আমি জানি না, আচ্ছা আই গেস কোন একটা রোগ, এটা আমি দেখছিলাম আগে কোথাও। কেউ কি পারো এটা উচ্চারণ করতে? এটা অ্যাকচুয়াল একটা ওয়ার্ড। এটা হচ্ছে যেহেতু 10-এর থেকে বড়, P মাঝে 43টা, এরপরে হচ্ছে লাস্টে S, এটা প্রিন্ট হয়েছে। তো ঠিক আছে আমাদের কোডটা। এখন বলো কেউ কি পারো এই ওয়ার্ডটা উচ্চারণ করতে? এটা চলো আমরা দেখি আসলে, 1 সেকেন্ড আমরা দেখে আসি এটার প্রোনাউন্সিয়েশনটা কেমন। প্রোনাউন্সিয়েশন Pneumona ultramicroscopic silicovolcanoconiosis. এটা কোন একটা রোগ আই গেস। খুবই সুন্দর উচ্চারণ। যাই হোক আমরা প্রবলেমে ব্যাক আসি, আমরা হচ্ছে এটা সাবমিট দিব। সাবমিট F নাম্বার, ওকে।
আগে দেখাচ্ছে আমাদের অ্যাকসেপ্টেড, লোড হইতে পারে না এখনো, দেখি আমরা ওয়েট করি। হ্যাঁ ঠিক আছে, ওয়ার্ল্ডস লংগেস্ট ওয়ার্ড, লোকের নাম। ওকে গ্রেট, ঠিক আছে। এখন হচ্ছে এই প্রবলেমটার সলিউশন আমরা দেখলাম, তোমরা আমাকে বলো যে আমরা এটা বুঝতে পারছি কিনা। এই প্রবলেমটার লিংক কি তোমাদের দিছিলাম না? এটার লিংকটা দেওয়া হয়নি, আমি দিয়ে দিচ্ছি। আজকের মতো শেষ করে দিলে হয় না? আজকের মতো শেষ করে আমাদের আর কিছুক্ষণ তো টাইম আছে। তোমার যদি নিজের প্রবলেম হয়, যদি তুমি হচ্ছে বের হও, আমাদের রেকর্ডিংটা থাকবে, তুমি পরে বাকিটুকু দেখে নিতে পারবা। কিন্তু বাকিদের জন্য আনফেয়ার হয়ে যায় এখন যদি আমি ক্লাস শেষ করি দিয়ে। 10 মিনিট মতো আছে, তার 10 মিনিট মতো আমি হচ্ছে এই যে এই প্রবলেমটা একটু ডিসকাস করার চেষ্টা করব। বুঝতে পারছি রমজানের দিন একটু টাফ হয়ে যায় সবার জন্য, আমার জন্য হয়, বাট 10 মিনিট আর বাকি আছে, আমরা এটা করে ফেলি। এখানে হচ্ছে কোডটা আমি দিয়ে দিই তোমাদের। আচ্ছা, এগুলো পিন করা আছে, এগুলো দেখে নিও তোমরা। আর হচ্ছে আজকে 10 মিনিটের মতো আছে, বেশি ডিপে যাব না, এটা আমরা যতটুকু পারি ততটুকু হচ্ছে ডিসকাস করার চেষ্টা করব। এবং এরপরের ক্লাসটা হচ্ছে আমাদের প্রবলেম সলভিং এর জন্য ডেডিকেট করা। আজকে তো শুধুমাত্র আমরা বেসিকটা দেখছি এবং দু একটা প্রবলেম দেখার চেষ্টা করতেছি। নেক্সট ক্লাসে হচ্ছে আরো বেশি প্রবলেম দেখবো আর কি। তো এই প্রবলেমটা আমরা একটু দেখি, এটা হচ্ছে প্রবলেমটা। তো এখানে বলছে given a string s, print the summation of its digits. খুবই ইজি প্রবলেম স্টেটমেন্ট। একটা স্ট্রিং দেয়া থাকবে, যে স্ট্রিংটা দেয়া আছে আমাদের 351, এটার ডিজিট গুলোর যোগফলটা প্রিন্ট করতে বলছে। তো 351 এটা কিন্তু কোনো ইন্টিজার অ্যারে না, এটা হচ্ছে একটা স্ট্রিং, মানে এটা একটা ক্যারেক্টার অ্যারে। তো আমাদের 3 ক্যারেক্টারটা আছে, 5 ক্যারেক্টারটা আছে, 1 ক্যারেক্টারটা আছে, এগুলো এক একটা ক্যারেক্টার অবশ্যই। তো এগুলা দিয়ে আমার একটা স্ট্রিং দেয়া আছে, যে স্ট্রিংটার সাইজ দেখো 10⁶ পর্যন্ত হইতে পারে। তো কোনো নাম্বার দিয়ে তুমি এই জিনিসটাকে হোল্ড করতে পারবা না, লং লং বা যাতেই যাও তুমি 10⁶ সাইজের কোনো নাম্বার নিতে পারবে না। তোমার এই জিনিসটাকে একটা স্ট্রিং এর মধ্যেই নিতে হবে। তো একটা স্ট্রিং আছে আমাদের, এখানে হচ্ছে এই যে দেখো 0 থেকে 9 পর্যন্ত, ইট ইজ গ্যারান্টিড দ্যাট এস কন্টেইনস অনলি ডিজিটস ফ্রম 0 to 9। তো 0 থেকে 9 পর্যন্ত ডিজিট গুলা দিয়ে আমার এরকম একটা স্ট্রিং দেয়া আছে এবং বলছে এই ডিজিট গুলার যোগফলটা আমাকে প্রিন্ট করতে হবে। তো কি 3 + 5 + 1, এটা হচ্ছে 8 + 1 9, এই 9 প্রিন্ট করতে হবে আমাদের, যে 9 প্রিন্ট করছে। এরকম আরো বড় হইতে পারে, 7 1 5 4 0 2, এটা দিতে পারে। তো এটার আউটপুট কি 7 + 1 8 + 5 13 + 4 হচ্ছে 17 + 0 + 2 হচ্ছে, তো 19 হয় এখানে। তো ঠিক আছে, 19 প্রিন্ট করতে হবে এখানে। তো শুরুতে হচ্ছে আমরা এটা ইনপুট নিব, ইজি। এরপর হচ্ছে আমরা প্রত্যেকটা এর লেংথটা বের করব, ধরো লেংথ বের করলাম n, পরে n লেংথের একটা লুপ চালাবো। তো প্রত্যেকটা ক্যারেক্টারে আমি যাইতে পারবো। তো ক্যারেক্টার আছে আমার কাছে, ধরো s of i আছে, s of 0 হচ্ছে আমার এই যে 7 এরকম, পরে s of 1 আছে হচ্ছে 1, এগুলো এক একটা ক্যারেক্টার আছে। তো ক্যারেক্টার গুলা তো আমি যদি যোগ করি, ধর একটা সাম ভ্যারিয়েবল আছে আমার, ইন্টিজার সাম ইকুয়াল টু 0 আছে, এটার সাথে হচ্ছে আমরা প্রত্যেকটা ডিজিট যোগ করতে হবে। কিন্তু ডিজিট গুলা হচ্ছে ক্যারেক্টার হিসেবে আছে,
আমি যদি সাম প্লাস ইকুয়াল টু এস অফ আই করি, তাহলে আমি অ্যাকচুয়াল আউটপুটটা পাবো না, আমি ভুল আউটপুট পাবো। কেন পাবো? কারণ এই যে ক্যারেক্টারগুলো আছে 7 বা 1 অথবা 0, এগুলো হচ্ছে আমাদের ASCII কোড হিসেবে থাকে। আমাদের কম্পিউটার এই ক্যারেক্টারগুলোকে ASCII কোড হিসেবে দেখে। তো ASCII কোডটা কি? আমরা যদি একটু গুগল করি একটা টেবিল পাবো। আমরা ASCII কোড যদি গুগল করি, ইমেজেসে যদি চাই, আমরা দেখো টেবিল পাবো একটা। এই টেবিলটা খুললে এখানে দেখো এই যে আমাদের অনেকগুলো ক্যারেক্টার আছে, 0 থেকে তোমার 9 পর্যন্ত আছে। এই যে এ থেকে বড় এ থেকে জেড, ছোট এ থেকে জেড, মানে সবগুলা ক্যারেক্টার। আমরা যেসব ক্যারেক্টার ইউজ করি প্রোগ্রামিং এর ক্ষেত্রে, সবগুলা ক্যারেক্টারের জন্য একটা ভ্যালু আছে। তো ভ্যালুটা কি? এখানে তো হেক্সাডেসিমেলে দেয়া, আমরা দেখতে চাই ডেসিমেলে ভ্যালুটা দেখতে চাই। এই যে এখানে দেখো, এই যে 0 থেকে 9 পর্যন্ত ডেসিমেলে ভ্যালু হচ্ছে 48 থেকে 57। পরে এ থেকে জেড পর্যন্তর জন্য ডেসিমেলে ভ্যালু 65 থেকে 90। এই জিনিসটা আমার একটু জুম করা দরকার, তাহলে তোমরা বেটার বুঝতে পারবা। এই যে এ থেকে জেড পর্যন্ত সবগুলা ক্যারেক্টারের জন্য ডেসিমেল ভ্যালু আছে 65 থেকে 90 পর্যন্ত। এইগুলা হচ্ছে ASCII কোডগুলা। এ এর ASCII কোড হচ্ছে 65, বি এর ASCII কোড হচ্ছে 66, এরকম। তোমার ছোট এ এর ASCII কোড হচ্ছে 97, ছোট বি এর ASCII কোড 98। পরে এদিকে আমরা যদি এই ডিজিট গুলা যাই, 0 ASCII কোড হচ্ছে 48, 1 এর ASCII কোড 49। এই ASCII টেবিল অনুযায়ী ডিজিট গুলা যে ভ্যালুগুলা, সেই ভ্যালুগুলা দিয়ে তোমার কম্পিউটার বুঝতে পারে এটা কোন ডিজিট, অ্যাকচুয়ালি এটা কোন ক্যারেক্টার। এটা হচ্ছে ও ASCII কোডটা দিয়ে বুঝতে পারে। তো ও যখন কম্পিউটার যখন তোমাকে একটা 0 দেখবে, ও বুঝবে এটা ভ্যালু হচ্ছে 48। তো যখন ও 0 পাবে, ও হিসাব করবে এটার ভ্যালু 48, অথবা ও যদি 48 দাও তুমি ওকে, ও হিসাব করবে এটা একটা 0। মানে এটা হচ্ছে ক্যারেক্টারটা, এটা হচ্ছে ASCII কোডটা। ক্যারেক্টার থেকে তুমি ASCII কোডে যাইতে পারবে, অথবা ASCII কোড থেকে ক্যারেক্টারে যাইতে পারবে। তো তোমার ক্যারেক্টারটা ASCII কোড হিসেবে থাকবে তোমার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে। তো আমি এটা জাস্ট একটা কোড লিখে দেখাই। এটা না, একটা নতুন ফাইল খুলি, আমরা একটা ক্যারেক্টার ch ইকুয়াল টু 0 নিলাম, এবং আমরা প্রিন্ট করব। এখানে আমি %d দিব, কারণ আমি ইন্টিজার ভ্যালুটা দেখতে চাই। এই ch এর ইন্টিজার যেই ভ্যালুটা, এটা হচ্ছে ওর ASCII কোডটা। আমি কিন্তু %c দেইনি, আমি %d দিয়েছি। এটা হচ্ছে ক্যারেক্টারটার ASCII কোডটা আমাকে দেখাবে। এই যে দেখো, 0 এর জন্য 48 আসছে, যে আমরা এখানে দেখছিলাম 0 এর জন্য হচ্ছে 48, 1 এর জন্য 49 আসবে। আমরা বড় হাতের এ প্রিন্ট করে দেখি 65 পাই কিনা। বড় হাতের এ, এই যে দেখো 65 আসছে। তার মানে ক্যারেক্টার গুলো আমাদের এই ASCII কোড অনুযায়ী আছে। তো আমি যদি সাম ভ্যারিয়েবলের সাথে এই এ কে যোগ করি, অথবা 0 কে যদি আমি যোগ করি, 0 কে যোগ করলে আমি পাবো হচ্ছে 48। আমি s অফ 0 তে, এখানে কি, এখানে s অফ 0 1 2 3 4, s অফ 4 এ এখানে আছে হচ্ছে 0। তো সামের সাথে যদি আমি s অফ 4 টা যোগ করি, তাহলে সামের সাথে অ্যাকচুয়ালি 48 যোগ হবে। যে 0 যে ASCII ভ্যালুটা, সেটা যোগ হবে। আমার অ্যাকচুয়ালি 0 যোগ হবে না। কিন্তু আমি যদি s অফ 1 যোগ করি, এটা s অফ 1, এটা অ্যাকচুয়ালি ক্যারেক্টার 1। তো এটা যদি সামের সাথে যোগ করি, তাহলে 1 ক্যারেক্টারের ASCII ভ্যালু হচ্ছে 49, 49 আমার যোগ হবে আমার
1 যোগ হবে না, কিন্তু আমি তো চাই 1টা যোগ করতে। তাহলে আমি কি করব, দেখো 0 থেকে 9 পর্যন্ত ক্যারেক্টার গুলার আস্কি ভ্যালু গুলা কিন্তু সিরিয়াল ওয়াইজ আছে। 0 এর জন্য 48, 1 এর জন্য 49, 2 এর জন্য 50, সিরিয়াল ওয়াইজ আছে। তাইলে আমি যদি আস্কি কোড থেকে এখান থেকে 0 1 2 3 4 এভাবে আছে, তো এটা হচ্ছে 48, 49, 50, 51, 52 এরকম। হ্যাঁ, তাইলে আমি যদি এই আস্কি ভ্যালু থেকে 48 বিয়োগ করি তাইলে কি হয় দেখো, -48, 48 - 48 0, 49 - 48 1, 50 - 48 2, 51 - 48 3, 52 - 48 4। তো এই আজকে ভ্যালুগুলো থেকে তুমি যদি 48 বিয়োগ করো তাহলে তুমি অ্যাকচুয়াল ডিজিটের ভ্যালুটা পাবা। 0 এর জন্য 0, 1 এর জন্য 1, 2 এর জন্য 2, 3 এর জন্য 3, 4 এর জন্য 4, এই ভ্যালুগুলো পাবা। তো আমাদের হচ্ছে 48 বিয়োগ করতে হবে ক্যারেক্টারটা থেকে। তুমি যদি 0 থেকে 48 বিয়োগ করো তখন তুমি 0 পাবা। এটা এখানে আমরা দেখতে পারি। এখানে ধরো 0 আছে, %d ch -48, এই ক্যারেক্টারটা থেকে আমি 48 বিয়োগ করে সেটার ইন্টিজার ভ্যালুটা দেখতে চাই। তো 0 এর জন্য স্ট্যান্ডার্ড আউটপুট এমটি আসছে। আচ্ছা দাঁড়াও, এখানে হচ্ছে এটা আমরা ইন্টিজারে কাস্ট করে চেষ্টা করি। এই যে এখানে 0 আসছে, আমাদের ইন্টিজারে কাস্ট করে নেওয়া লাগছে এটাকে, যেটা ইন্টিজার আমি প্রিন্ট করতে চাই ওকে বুঝাইতে হয়েছে। তো 0 এর জন্য এটা আসছে। আমরা যদি 5 এর জন্য দেখি, 5 এর জন্যও 5 এর এই আজকে ভ্যালু -48, তো আমার এখানে 5 পাওয়া দরকার, তো 5ই আসছে দাও। তাইলে আমরা এই ক্যারেক্টারটা থেকে ওর যদি অ্যাকচুয়াল ডিজিটের ভ্যালুটা পাইতে চাই তাহলে আমরা 48 বিয়োগ দিব। 48 বিয়োগ দিলে তাইলে ওই ক্যারেক্টারটার ডিজিটের যে অ্যাকচুয়াল ভ্যালু সেই ভ্যালুটা আমরা পাবো। তাইলে এখন আমাদের যে স্ট্রিংটা দেয়া আছে 351, এটার প্রত্যেকটা ডিজিটে আমি যাব, প্রত্যেকটা ক্যারেক্টারে যাব, 3 তে গেলাম, এটা থেকে 48 বিয়োগ দিব, তাহলে এটার জন্য ইন্টিজার ভ্যালু 3 পাবো। এটা আমরা সামের সাথে যোগ করব, এটা সামে যোগ করব। পরে আবার 5 এ যাব, 5 এর থেকে 48 বিয়োগ করব, তাহলে আমি 5 পাবো, ইন্টিজার 5 পাবো, সেটা আমি সামের সাথে যোগ করব। 1 এর জন্য সেম। তো আমাদের অ্যাকচুয়ালি করতে হচ্ছে ক্যারেক্টারটা থেকে আমার এই ইন্টিজারে আসা লাগতেছে 48 বিয়োগ দিয়ে, এরপরে আমি সামের সাথে যোগ করে ফেলতে পারতেছি, আর সব যোগ করার পরে তুমি ফাইনালি সামের ভ্যালুটা প্রিন্ট করে দিতে পারবে। ভাই সি বা সি প্লাস প্লাস ইউনিকোড কিভাবে কাজ করে? আচ্ছা, ইউনিকোডের জিনিসটাও আমি এক্স্যাক্টলি শিওর না, বাট এরকমই তোমার সিরিয়াল ওয়াইজ তোমার ক্যারেক্টারগুলো স্টোর করা হবে, কিন্তু ওইখানে হচ্ছে আমরা 8 বিটে স্টোর করি, 8 বিট বা 256টা আমরা ক্যারেক্টার স্টোর করতে পারি এখানে 8 বিট ইউজ করে আস্কি কোডের ক্ষেত্রে। তো ইউনিকোডের ক্ষেত্রে এটা অনেক বেশি হয়, ওইখানে আই গেস 16 বিট ইউজ করা হয়। তো ওইখানেও জাস্ট তোমার এই সিরিয়াল ওয়াইজ তোমার ক্যারেক্টারগুলো থাকবে, প্রত্যেকটার জন্য একটা ইন্টিজার ইউনিকোড ভ্যালু থাকবে, ওই ভ্যালু দিয়েও বুঝতে পারে এটা কোন ক্যারেক্টারটা, এরকম আর কি জিনিসটা। তো এই প্রবলেমের জন্য আমরা দেখছি যে ক্যারেক্টার থেকে কিভাবে ইন্টিজার ভ্যালুটা পাইতে হয়। তো এখন যেহেতু আজকে টাইম ওভার হয়ে গেছে, আমি কোডটা দেখাবো না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে যে তোমরা প্রত্যেকটা ডিজিটে গিয়ে জাস্ট ক্যারেক্টারটা থেকে ইন্টিজার ভ্যালুটা বের করে যোগ করবা, এরপরে প্রিন্ট করে দিবা, এটা হচ্ছে তোমাদের কাজ। তো আজকে আর বাড়াবো না, আজকের ক্লাস নিয়ে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা তোমরা আমাকে বলতে পারো।
একটা আউট অফ সিলেবাস কোশ্চেন, অনেকে লিনাক্স ইউজ করে, লিনাক্স কোন কোন পারপসে ইউজ করে, সিকিউর এর জন্য কি লিনাক্স ইউজ করা বেটার হবে আর উইন্ডোজে থাকা ঠিক হবে? তো কোন পারপসে ইউজ করে এটা আমি বলতে পারতেছি না, কিন্তু তুমি যদি কোনো অনসাইট কন্টেস্টে চাও তাহলে লিনাক্সের একটা ভার্সন তোমার হচ্ছে উবুন্টু দেয়া থাকবে। উবুন্টুতে তোমার হচ্ছে উবুন্টু অপারেটিং সিস্টেম আর কি, সেখানে তোমার ওই কোড করা লাগবে। তো তুমি যদি ফ্যামিলিয়ারাইজ হইতে চাও আগে থেকে যে অনসাইটে কিরকম এনভায়রনমেন্ট হয় ওটা আমি অভ্যস্ত থাকবো, তাহলে তুমি উবুন্টু ইউজ করতে পারো। আর হচ্ছে ওগুলো অনেক লাইট ওয়েট হয় আর কি, উইন্ডোজের থেকে অনেক লাইট ওয়েট হয়। তোমার পিসির স্পেসিফিকেশন যদি কম হয় তখন হচ্ছে ওগুলা ইউজ করা বেটার হয়, তো এই কারণে তুমি ইউজ করে দেখতে পারো। আর কারো কি কোনো কোশ্চেন আছে? যে কোনো আজকের ক্লাস নিয়ে অথবা এরকম অফ টপিক যে কোনো কোশ্চেন করতে পারো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোশ্চেন নাই, আজকের ক্লাসে এ পর্যন্তই। সামনের ক্লাসে হচ্ছে আমরা প্রবলেম সলভিং করবো কয়েকটা স্ট্রিং এর উপরে। এর আগে হচ্ছে এই কয়েকটা প্রবলেম তোমরা ট্রাই করে দেখো নিজেরা। সামনের ক্লাসে হচ্ছে আমরা আরো অনেকগুলো প্রবলেম সলভ করবো। ঠিক আছে, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।